আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা স্পেশাল একটা ইংলিশ ক্লাস নিব। সেই ক্লাসটা আমাদের মেইন টপিকগুলো হচ্ছে কি, সাধারণত রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা ও গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এখনো বাকি। আমি জানি তোমাদের মধ্যে অনেকের প্রচুর মন খারাপ, কেননা আমাদের অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়ে গিয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়ে গিয়েছে, কিন্তু তোমরা হয়তোবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন আয়ত্ত করতে পারোনি। পাশাপাশি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নর্মালি যে প্যাটার্নে কোশ্চেন করে সেখান থেকে একটু ভিন্নভাবে কোশ্চেন করার ফলে তোমরা অনেকেই ভর্তি পরীক্ষায় কৃতকার্য হওনি, বা পরীক্ষা যেভাবে দেওয়ার কথা ছিল সেভাবে পরীক্ষাটা দিতে পারোনি। কিন্তু হাল তো ছেড়ে দেওয়া যাবে না। যেখান থেকে পরীক্ষা দিতে পারোনি, এখনো বাংলাদেশে অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাকি রয়েছে। তাহলে অবশ্যই আমরা সেই সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আমরা চেষ্টা করব, যেন ইনশাল্লাহ একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা চান্স পেতে পারি। অবশ্যই আমাদের স্বপ্ন থাকে প্রথমত ফার্স্ট চয়েস ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। যেহেতু আমার বাই এনি চান্স বা বাই মিস্টেক আমার চান্সটা হয়নি, বা কোনো কারণে আমার ফলাফল ভালো আসেনি, কিন্তু তবুও কি আমাকে সবসময় চেষ্টা করে যেতে হবে, যেন ইনশাল্লাহ আমি পরবর্তী পরীক্ষা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারি। হাল ছেড়ে দেওয়া যাবে না, কেননা আমাদের লাইফে প্রত্যেকটা স্টেজে এক একটা প্রেশার আসবে, এক একটা ঝামেলা সবসময় থেকে যাবে। কিন্তু ওই জায়গাটা থেকে আমাদের সবসময় বের হয়ে আসতে হবে। আমরা কখনোই আমরা কেউই চাই না যে আমাদের লাইফে ভালো একটা ফলাফল না আসুক বা ভালো একটা জায়গা আমরা না যাই। কিন্তু আমাদের সবসময় নিজেদের একটা ভরসা রাখতে হবে যে হ্যাঁ, ইনশাল্লাহ আমরা ইন ফিউচারে ভালো কিছু করতে পারবো। একটা বিশ্ববিদ্যালয় হয় না তাতে কিছু, তুমি আরেকবার চেষ্টা করো, আরেকটা বিশ্ববিদ্যালয়ে চেষ্টা করো। বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভ্যালু কিন্তু ওয়ান কাইন্ড অফ সেম। তাহলে অবশ্যই তোমাকে সেভাবে প্রস্তুতি নিতে হবে। এটা নিয়ে কখনো মন খারাপ করা যাবে না, বা এটা নিয়ে আমরা একদম হাল ছেড়ে দিব, বিষয়টা কিন্তু এরকমটা না। আমাদের প্রত্যেকেরই এই জায়গাটা থেকে এগিয়ে আসতে হবে যে হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের একটা বিশ্ববিদ্যালয় হয় না, আমরা অন্য একটা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিব। আর তার সাথে সাথে আমরা তোমাদের সাথে সবসময় থাকবো। ইনশাল্লাহ যেন তোমরা শেষ পর্যন্ত কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, আমরা এইটাই চাই। ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ। ওকে, আমি একটু ক্লাসটা শেয়ার করি, তোমরা একটু ক্লাসটা সবার মধ্যে শেয়ার করে দাও যারা যারা যুক্ত আছো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করব। আমি একটু ওয়েট করি যাতে করে সবাই একটু যুক্ত হতে পারে। ওকে, ঠিক আছে। আয়শা সিদ্দিকা কমেন্ট করেছো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আসলে আমি জানি তোমাদের সবারই একটু মন খারাপ। আসলে এইরকম সময় আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তোমাদের এরকম একটা মানে একটা ট্র্যাজেডি সিচুয়েশনে আমি তোমাদের পাশে থাকতে চাই। আমি আসলে তোমাদের ক্লাস নিব, তোমরা একটু ক্লাসগুলো করবে, পাশাপাশি হচ্ছে তোমরা তোমাদের প্রস্তুতিটা ধরে রাখবে। কেননা আমি যদি আমার যদি অ্যাডমিশনের গল্পটা বলতে, যে আমি যখন দেখলাম আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয় নাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স হয় না, তখন কিন্তু আমি কিন্তু মানে একদম পড়ালেখা ছেড়ে দিছি, যে না আমি আর কোনো প্রস্তুতি নিব না। কিন্তু এইটা হচ্ছে আমার লাইফে সবচেয়ে বড় একটা ভুল ডিসিশন। আমি যদি তখন যদি একটু শক্ত হয়ে যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যদি পরীক্ষা দিতাম, তাহলে হয়তো বা আমার ইনশাল্লাহ একটা মেরিটে চলে আসতে, এবং আমি দেখা যায় আমি আরো এক বছর আগে আমার অনার্স কমপ্লিট হয়ে যেত। তো লাইফ থেকে একটা বছর চলে যাওয়া মানে কিন্তু অনেক বড় একটা বিষয়। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, তোমরা কেউ মন খারাপ করবে না। এই জায়গাটা থেকে তোমাদের বের হয়ে এসে তোমরা ইন ফিউচার ইনশাল্লাহ ভালো একটা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নাও। এখনো বাংলাদেশে অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলো পরীক্ষা বাকি। আমরা ইনশাল্লাহ সবাই চেষ্টা করবো সেগুলোতে পরীক্ষা দেওয়ার জন্য। ভেঙে পড়া যাবে না ভাই, ভেঙে পড়লে তো লাভ নাই। আলটিমেটলি তুমি ভেঙে পড়লে তো তোমার লস। কেউ কি তোমাকে রাস্তা দেখা দিতে পারবে? কেউ কিন্তু তোমাকে আলটিমেটলি রাস্তা দেখা দিতে পারবে না। আলটিমেটলি তোমার পড়ালেখা তোমারই করতে হবে। ঠিক আছে, আমরা শুরু করে দিব ইনশাল্লাহ, আমরা দেরি করবো না। তাহলে আমরা আজকে কি নিয়ে আলোচনা করব? আমরা আজকে আলোচনা করব হচ্ছে আমাদের আহ রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে যে ইংলিশ প্রস্তুতি আছে, আমরা আসলে প্রত্যেকটা দিন একটা একটা করে বা কোন একটা টপিক নিয়ে আমরা আলোচনা করবো, কয়েকটা এমসিকিউ নিয়ে আলোচনা করবো। আজকে আমরা প্রিভিয়াস ইয়ারের জাস্ট কোশ্চেনটা সলভ করবো। ওকে, ওয়ালাইকুম আসসালাম দুর্জয়। আমরা আজকে জাস্ট প্রশ্নটা সলভ করবো। ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আমরা হচ্ছে চেষ্টা করবো কিছু কোশ্চেন সলভ করার জন্য। তোমাদের জন্য অল্প কয়েকটা কোশ্চেন নিয়ে এসেছি, কেননা আমি জানি তোমরা এখন একটু ডিপ্রেশনে আছো। কয়েকটা দিন তোমাদের সময় লাগবে এই ট্রমাটা কাটা ওঠার জন্য। ইনশাল্লাহ কাটা উঠে তোমরা, আমি বিশ্বাস করি তোমরা এখান থেকে কাটা উঠার পরে ইনশাল্লাহ তোমরা ইন ফিউচার আরো ভালো কিছু করতে পারবে, বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য আরো শক্তভাবে প্রস্তুতি নিতে পারবে। দেখো, তার মধ্যে প্রথম কোশ্চেন কি আছে? দ্য ম্যাগনিফিসেন্ট ড্যাশ টেম্পল ওয়াজ কনস্ট্রাক্টেড বাই দ্য
চাইনিজ। ওকে ফাইন, তাহলে এইটার অ্যান্সার কি হতে পারে? আমরা একটু সবাই একটু চেষ্টা করব। ভাইয়া কুমিল্লা কি সার্কুলার বের হয়েছে? হ্যাঁ, কুমিল্লা সার্কুলার বের হয়ে গেছে ভাই। কুমিল্লা কিন্তু লাস্ট ডেট হচ্ছে আমাদের 22 তারিখ। হ্যাঁ, 22 ফেব্রুয়ারি হচ্ছে আমাদের লাস্ট ডেট। মাথায় রেখো, এটা কিন্তু হচ্ছে আমাদের লাস্ট ডেট। ওকে, লাস্ট ডেট হচ্ছে এটা। ওকে, তাহলে অবশ্যই আমাকে এর আগে কি ফর্মটা তুলে ফেলতে হবে, দেরি করা যাবে না। এর আগে অবশ্যই আমরা ফর্মটা তুলে ফেলবো। ঠিক আছে, তাহলে আমাদের কোশ্চেনটা অ্যান্সার কি হবে? দ্য ম্যাগনিফিসেন্ট ড্যাশ টেম্পল ওয়াজ কনস্ট্রাক্টেড বাই দ্য চাইনিজ। ওকে ফাইন, তোমরা একটু এই কোশ্চেনটা অ্যান্সার করে ফেলো, একটু ফাস্ট সবাই অ্যান্সার করে ফেলবা। ওকে, কেউ মন খারাপ করতে পারবো না, তোমরা সবাই একটু ভালো মতো পড়ালেখা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে ঠিক আছে, তোমরা একটু ট্রাই করো। ওকে সাদ ওয়ালাইকুম আসসালাম। ওকে নাইমা ওয়ালাইকুম আসসালাম স্যার। ওকে এভাবে ঠিক আছে। আমি তোমাদের বারবার বলি, কেউ কিন্তু মন খারাপ করতে যাবা না, কেননা এখন যে সিচুয়েশন আসলে বলা যায় না। একটা আমাদের গ্রামের ভাষার কথা আছে যে আগের দিন যাই বলো পরের দিন আরো খারাপ। ঠিক আছে, তো দেখো যে দিন চলে যায় সেই দিনটাই কি তোমার জন্য বেটার। পরবর্তী বছর অনেকে এখন থেকে সিদ্ধান্ত নিয়েছো, আমি জানি, আমি অনেকের সাথে কথা বলেছি, তোমরা অনেকে সিদ্ধান্ত নিয়েছো যে ভাই আমরা হয়তো একটু সেকেন্ড টাইম ট্রাই করে দেখি, বা ভাই আমরা একটু অন্য কোনো প্যাটার্ন চেষ্টা করে দেখি। আসলে দেখো, ইন ফিউচার বা আগামী বছর তোমার জন্য কি আছে তুমি নিজেও জানো না। তুমি এই সময়টাকে কাজে লাগাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে, এখন অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে, তোমরা জানো না, অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে। আর হচ্ছে আমরা যারা বড় ভাইয়েরা আছি, ইনশাল্লাহ আমরা কন্টিনিউয়াসলি ক্লাস নিব। আশা করি ইনশাল্লাহ তোমরা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবাই। আর তোমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আগ পর্যন্ত ইনশাল্লাহ আমরা সবসময় তোমাদের পাশে থাকবো। এরকমটা না যে আমরা শুধুমাত্র ঢাকা জাহাঙ্গীরনগরের জন্য প্রস্তুতি নিচ্ছি বা প্রস্তুতি নেওয়াচ্ছি, আমরা কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাদের প্রস্তুতি নেওয়াবো। তোমরা এটা নিয়ে সবসময় চিন্তামুক্ত থাকবে। তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার দ্য ম্যাগনিফিসেন্ট। ওকে, এটা কোন টপিক থেকে আসছে? এটা হচ্ছে প্রথমত আমাদের হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। ওকে, হাইফেনেটেড। ওকে, অ্যাডজেক্টিভ। ওকে, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। এখন হাইফেনেটেড অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমাকে সবচেয়ে বড় কথা মনে রাখতে হবে, হাইফেন থাকবে। কি থাকবে? হাইফেন থাকবে। ওকে ফাইন। আর মনে রাখতে হবে, হাইফেন যুক্ত ওয়ার্ডে কখনো কি যুক্ত করা যাবে না? এস অথবা ইএস যুক্ত করা যাবে না, যুক্ত করা যাবে না। ওকে, যুক্ত করা যাবে না। তাহলে আমাদের কোনটা রাইট অ্যান্সার দেখো তো। এখানে অলরেডি এস বাই যুক্ত আছে, এখানে এস বাই যুক্ত আছে, এখানে হাইফেনটা ক্লিয়ারলি দেয় নাই। রাইট অ্যান্সার হচ্ছে এ। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এ। ওকে ওকে নাহিদ ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে জান্নাতুল ফেরদৌস জিশা, এ হবে অ্যান্সার। থ্যাংক ইউ। ওকে, এটা হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। ঠিক আছে জিশা। ওকে, ঐশী বলেছে ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আছি আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা বলো? পরীক্ষা কেমন হলো? সবাই প্রচুর ডিপ্রেশনে আছো আমি জানি। আমি ইনশাল্লাহ অবশ্যই তোমাদের পাশে সবসময় থাকবো। আশা করি ইনশাল্লাহ তোমাদের বেস্ট একটা সাপোর্ট দিতে পারবো। ওকে ফাইন, দেখো আমাদের কি বলছে, অনলি আফটার এন্টারিং ক্লাসেস অ্যাট এ পাবলিক ইউনিভার্সিটি। তাহলে এইটা কোন টপিক থেকে আসছে? তোমরা আগে টপিকটা একটু সিলেক্ট করে দাও। তোমরা একটু ভাইকে টপিকটা বলে দাও যে এইটা কোন টপিক থেকে কোশ্চেনটা আসছে। ফার্স্ট একটু ভাইকে জানাবা এটা কোন টপিক থেকে আসছে। ওকে, তোমরা একটু ফার্স্ট জানাবা ভাইয়াকে এটা কোন টপিক থেকে আসছে, আমরা ইনশাল্লাহ শুরু করে দিব। ওকে, সজীব বলেছে থ্যাংক ইউ ভাইয়া। ওকে, সাইফুর রহমান উঠে যায়, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, হৃদয় আমার ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, ও ক্লাস করতে চলে আসছে, বাহ ভালো লাগতেছে তো। ওকে সজীব ভাই ভালো আছেন? আসিরে তোমরা চান্স পাইলে বেশি ভালো লাগতো, আসলে তোমরা চান্স পাও নাই তো তাই একটু কষ্টে আছে। ওকে ভাইয়া একটা কোর্স চালু করেন প্লিজ। ওকে ঠিক আছে। ওকে, তোমার বিষয়টা মাথায় রাখলাম, তুমি ভাইকে একটু নক দিও। ঠিক আছে, তোমাদের আসলে তোমরা যারা সবসময় ক্লাস করছো ভাইয়ার, মানে যখন হোয়াইট বোর্ড ছিল, মানে যখন লিখতাম সেই সময় থেকে ক্লাস করছো, আর এখন এইখানে ক্লাস করতেছো, অবশ্যই তোমরা সেই সময় আমার ক্লাসগুলো করতা, এখন থেকে ক্লাস করতেছো, অবশ্যই ইনশাল্লাহ তোমরা সবসময় সাথে থাকবা। যখন যা লাগে ইনশাল্লাহ সবসময় তোমাদের সাপোর্ট দিয়ে যাবো। ড্যাংলি মডিফায়ার কাজী নাইমা 2 এর এ। না রে ভাই, এটা তো ড্যাংলি মডিফায়ার না, এটা কোন টপিক থেকে আসছে? এটা এটা হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। নেগেটিভ অ্যাডভার্ব। ওকে, নেগেটিভ অ্যাডভার্ব। ওকে, নেগেটিভ অ্যাডভার্ব অথবা এইটার আরেকটা নাম আছে ভাই, এটা একটা নাম কি ইনভার্সন। এটা আরেকটা নাম আছে কি ইনভার্সন। পড়ো নাই? ইনভার্সন পড়ো নাই নাইমা? ভুলে গেছো ভাইয়া? ভুলে গেলে হবে? এটা হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব অথবা ইনভার্সনের টপিক। আবার বলতেছে ড্যাংলি মডিফায়ার। ওকে, এটা ড্যাংলি মডিফায়ার হবে? এটা কিভাবে ড্যাংলি মডিফায়ার হয়? এটা ড্যাংলি মডিফায়ার হবে না, এটা হচ্ছে ইনভার্সন। এই তো আয়শা সিদ্দিকা, থ্যাংক ইউ। ওকে, আমার অবস্থা ভালো না, বাসায়
ওকে, বাসায় যে এখনো রয়েছে এটাই অনেক। ওকে, আল্লাহ ভরসা। ভাইয়া জগন্নাথ নিয়ে কোনো ক্লাস নেবেন কি? ইনশাল্লাহ আগামী ক্লাসটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সি ইউনিট প্যাটার্নের ইংলিশ কোশ্চেনটা আমরা সলভ করব, ঠিক আছে? আমরা আগামী দিনে ইনশাল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য ক্লাসটা নিব, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা হচ্ছে আমাদের ইনভার্সনের কোশ্চেন। এটা কিসের কোশ্চেন ভাইয়া? এটা হচ্ছে আমাদের ইনভার্সনের কোশ্চেন। তাহলে ইনভার্সনের কোশ্চেনে আমাদের মেইন শর্ত কি থাকতেছে? নাজমা, না? তোমরা অনেক শিখছো নাজমা দিয়ে, NASMA। তাহলে এমতে কি নেগেটিভ অ্যাডভার্ব, ওকে, নেগেটিভ অ্যাডভার্ব। তাহলে দেখো এই যে অনলি আফটার, এটা হচ্ছে একটা নেগেটিভ অ্যাডভার্ব, ওকে ফাইন। এরপর দেখো অক্সিলারি ভার্ব, ওকে, এটা কি আমাদের অক্সিলারি ভার্ব। এরপর কি সাবজেক্ট, এরপর কি আমাদের ভাইয়া মেইন ভার্ব। আর এক্সট্রা ভাবে কি আসতে পারে? এক্সট্রা ভাবে আমাদের আসতে পারে অ্যাডিশনাল, ওকে, অ্যাডিশনাল। ফাইন, এখন দেখো আমি একটু সেন্টেন্সটা সলভ করে দিই তোমাকে, তাহলে তোমরা হয়তো একটু ক্লিয়ারলি বুঝতে পারবা। ওকে দেখো, তাহলে সেন্টেন্সটা কি বলতেছে দেখো, এটা হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাডভার্ব, ওকে। তাহলে নেগেটিভ অ্যাডভার্ব ইজ অ্যাটেন্ডিং ক্লাসেস এট পাবলিক ইউনিভার্সিটি, এইটুকু হচ্ছে আমাদের কি অ্যাডিশনাল, এইটুকু কি আমাদের অ্যাডিশনাল, ওকে, অ্যাডিশনাল। তাহলে এরপরে কি লাগবে? অ্যাডিশনাল পরে কি লাগবে? অক্সিলারি ভার্ব। ডিটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। আইটা কি ভাই আমাদের? আইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, লার্নটা হচ্ছে কি আমাদের মেইন ভার্ব, ওকে। আর বাকিটুকু এক্সটেনশন, শেষ। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ডি, ওকে ফাইন। ওকে, নাইমা বলতেছে পড়ছি স্যার, ভুলে গেছি। কোনো সমস্যা নাই, ভুল মানুষ তো ভুল করে, মানুষ তো ভুল করবে, এটা স্বাভাবিক, কোনো সমস্যা নেই। ওকে, সজীব বলতেছে ডি। হ্যাঁ, আসলে ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ভেরি গুড। জিশা বলেছে ডি, ওকে। নসা থাকবে ফার্স্টে, ওকে ঠিক আছে, ভেরি গুড। ওকে, নাইমা ডি হবে, ঠিক আছে, ওকে। তোমরা শুনেছো নসা, আচ্ছা আমি শুনেছি নাজমা। যাই হোক, একটা হইলে হইলো, একটা হইলে হইলে অ্যান্সার হওয়াটি হচ্ছে আমাদের মেইন কাজ, আমাদের এত কিছু জানার দরকার নাই, ওকে ফাইন। ক্লাসের উপস্থিতি অনেক কম না, আসলে পোলাপান গুলো খুব মনে কষ্ট হয়েছে। এখন দেখো, ইট ইজ নেসেসারি দ্যাট শি ড্যাশ দ্য বুকস, ওকে ফাইন। এই কোশ্চেনের অ্যান্সার সলভ করো। এখানে আছে কিন্তু আমরা টোটাল 7টা ইউনিভার্সিটি কোশ্চেন নিয়ে আসছি, 7টা ইউনিভার্সিটি কোশ্চেন, ওকে, 7টা ইউনিভার্সিটি কোশ্চেন, ওকে, 7টা ইউনিভার্সিটির টপ 20টা কোশ্চেন, 20 কোশ্চেন নিয়ে আসছে, ওকে, 20 কোশ্চেন আমরা সলভ করবো। তোমরা আগে বলো এটা কোন রুলস থেকে আসছে, কোন রুলস থেকে আসছে, তোমরা ভাই একটু জানাও এটা কোন রুলস থেকে আসছে, ওকে। আশা বলেছে ডি, ঠিক আছে ভাইয়া, ওকে, ঠিক আছে, ওকে। ওকে ভাই, জগন্নাথ রাজশাহীর জন্য পড়া শুরু করব, কি বলছো? ও তো বুঝলাম না কি, ওকে ঠিক আছে। তাহলে এখন 3 নম্বর কোশ্চেন সলভ করো। 3 নম্বর কোশ্চেনটা কি হতে পারে আমি একটু ফার্স্ট দেখবো, ওকে। 3 নম্বর কোশ্চেনটা একটু সবাই একটু সলভ করে ফেলো, আর অবশ্যই ক্লাসটা একটু নিজেরা শেয়ার দিয়ে রেখো, যাতে করে ক্লাসটা তোমরা আরেকবার করে নিতে পারো। ওকে, আয়শা সিদ্দিকী অ্যান্সার করেছো এ। আয়শা অ্যান্সার করেছো। আয়শা, আমি যখন আইগন ক্লাসে যখন তোমাদের অনলাইন বেসে ক্লাস নিছি, তখনও তুমি এই কোশ্চেনটার অ্যান্সার ভুল করছো। আমি যখন আইগন ক্লাসে ক্লাস নিয়েছি তোমাদের এই কোশ্চেনটার, তখন অ্যান্সারটা ভুল করছো। মনোযোগ দিয়ে অ্যান্সার দাও, তোমার অ্যান্সার হয় নাই। আয়শা, তোমার অ্যান্সার হয় নাই, ভালো মতো অ্যান্সার দাও, এখন অ্যান্সারটা ক্লিয়ার না। ভাইয়া জগন্নাথ রাজশাহীর জন্য পড়া শুরু করব, একটা কড়া মোটিভেশন চাই ইনশাল্লাহ, ওকে, কড়া একটা মোটিভেশন, ওকে। ক্লাস শেষে তোমাদের নিয়ে শুনো, ক্লাস শেষে তোমাদের নিয়ে একটা, মানে আমি আমার নিজের লাইফে ফেস করা একটা ঘটনা শেয়ার করব, ঠিক আছে? আশা করি তোমরা ক্লাসে শেষ পর্যন্ত থাকবা, ফাইন। ওকে, জান্নাতুল ফেরদৌস জিশা বলেছে সাবজান্টিভ, ঠিক আছে, থ্যাংক ইউ। সাবজান্টিভ, ওকে ঠিক আছে। কাজী নাইমা 3-এর ডি হবে, ভেরি গুড, ওকে। আশা ইমোজি দেওয়া যাবে না, এখনই সময়, আমি তোমাকে বারবার বলি এখনই সময় তোমাকে ভালো একটা প্রিপারেশন নেওয়ার জন্য, কেননা লাইফের সবচেয়ে মানে ক্রুশাল টাইম পার করতেছো তোমরা। খুবই আশা ভরসা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হবে, অনেকের পরীক্ষা মন মতো হয় নাই, এখন অবশ্য ফলাফল দেয়নি। জাহাঙ্গীরনগর আশা ছিল যে না হয়তো হতে পারে, কিন্তু জাহাঙ্গীরনগর বাই এনি চান্স মিস্টেক। কিন্তু এখন কিন্তু যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এখনো ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে, তুমি জানলে অবাক হবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইবিএর থেকেও বেশি পপুলার। তাহলে অবশ্যই তোমাকে এমন ভাবে প্রস্তুতি নিতে হবে যেন ইনশাল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয় যেন অন্তত মিস না হয়, ঠিক আছে? ঢাকা, জাহাঙ্গীরনগর, এরপরে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কাউন্ট করা হয়। তাহলে অবশ্যই তোমার এখনো ভালো একটা বিশ্ববিদ্যালয় তোমার হাতে আছে, সবগুলো ভালো বিশ্ববিদ্যালয়, কিন্তু আমি মনে করি তোমরা যদি এখনো যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় আর কুমিল্লা বিশ্ববিদ্যালয় এগুলো যদি ভর্তি হতে পারো, অবশ্যই অনেক বেটার একটা ফ্যাসিলিটি তোমরা পাবা ইনশাল্লাহ। ওকে, 3-এর ফাইন্ড হবে, ওকে, ওকে, সাবজেক্টিভ না সাবজান্টিভ, ওকে। দ্যাটের পরে V0 হবে, ফাইন্ড, ভেরি গুড, ওকে। এখন আমাদের এইখানে একটা রুলস আছে, আমি রুলস গুলো লিখে দিব। এটা হচ্ছে আমাদের সাবজান্টিভ ভার্ব, নেসেসারি, অবলিগেটরি, ম্যান্ডেটরি, এগুলো যদি ওয়ার্ডগুলো থাকে, তাহলে দেখো এই সকল ওয়ার্ডগুলো যদি চলে আসে, এটা হচ্ছে আমার সাবজান্টিভ ভার্ব, ওকে, সাবজান্টিভ ভার্ব, ওকে। সাবজান্টিভ ভার্বের পরে যদি আমাদের কি আসে, যদি আমাদের দ্যাট আসে, মনে রাখতে হবে দ্যাটের পর সাবজেক্ট,
প্লাস ভার্বের ভি জিরো মানে কি ভার্বের কোনো চেঞ্জ হবে না, ভার্বের কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। দেখো এখানে সি আছে, হওয়ার কথা ছিল কি ফাইন্ডস, কিন্তু ফাইন্ডস হবে না, রাইট অ্যান্সার কি আমাদের ফাইন্ড হবে। ওকে ঠিক আছে। আরেকটা রুলস আছে দেখো, সাবজেক্টিভের রুলস। সাবজেক্টিভ যুক্ত বাক্যে যদি বাই নিচান যদি দ্যাট না থাকে, কি না থাকে, দ্যাট না থাকে, ওকে দ্যাট না থাকে, তাহলে মনে রাখতে হবে, তাহলে তারপর কি কি হবে, 2+v1, যাকে আমরা বলি কি ইনফিনিটিভ, ইনফিনিটিভ, ওকে ইনফিনিটিভ হবে। ওকে ফাইন, তাহলে কি হবে আমাদের ইনফিনিটিভ হবে। তাহলে এই কোশ্চেনটা আশা করি মোটামুটি সবাই ক্লিয়ার। ভাইয়া আর ইউর এ ইউনিটও আসছে, অ্যাপ্লাই করা উচিত হবে, যদিও তোমাদের বিজনেস স্টুডেন্টের জন্য এই ইউনিটের সিট কম, তবু চাইলে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এখন তোমার কনফিডেন্সের উপর নির্ভর করে, যদি ধরো দিশা তোমার যদি কনফিডেন্স থাকে যে ভাই ইনশাল্লাহ আমার বিতে হয়ে যাবে, তাহলে কষ্ট করে আর এটা ফর্ম তোলার দরকার নাই, ঠিক আছে, আমি মনে করি। ওকে ঠিক আছে। এখন দেখো ইফ আই ওয়ার ইউ, আর সবাই পারবা, এটা কোন কন্ডিশন ভাই একটু ফার্স্ট জানাবা, এটা কোন কন্ডিশন থেকে আসছে ভাইকে একটু ফার্স্ট জানাবা, আমরা একটু অ্যান্সার করে ফেলবো। এটা কোন কন্ডিশন ভাইকে ফার্স্ট জানাও, ফার্স্ট সাবজেক্টিভ দ্যাট আসলে v0, ওকে দ্যাট না থাকলে 2+v1, ঐশী থ্যাংক ইউ, ওকে ভাইয়া থ্যাংক ইউ, ভেরি গুড। ওকে আচ্ছা, আমি বুঝি না ক্লাসে পারো পরীক্ষা পারো না, পরীক্ষা কি এমন কোশ্চেন আসে আমি আসলে জানি না, যেহেতু চাঙ্গিনী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আমি দেখিনি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন তো অনেক সহজ আসছে, তবু কেন পারো নাই তোমরা। ওকে ঠিক আছে, পরবর্তী কোশ্চেন সলভ করো, যেটা হয়ে গেছে হয়ে গেছে। ওকে আয়শা বলেছে সেকেন্ড কন্ডিশন, ওকে তাহলে কি হবে অ্যান্সার কি হবে, ওকে সুজি বলে সেকেন্ড কন্ডিশন, কাজী নাইমা সেকেন্ড কন্ডিশন, ঠিক আছে। ওকে জানাতে ফেরদৌস জিশা সেকেন্ড কন্ডিশন, ফাইন। তাহলে অ্যান্সারটা বলে ফেলো, সেকেন্ড কন্ডিশন যখন বলতেছো, যখন এটা গ্রামাটিক্যাল রুলসটা তোমরা জানো, তাহলে অ্যান্সারটা আমাকে শেয়ার করে দাও যে ভাই এটা কি অ্যান্সার হতে পারে। ওকে সজীব অ্যান্সার করেছো ডি, ওকে কাজী নাইমা 4 এর ডি, জানাতে ফেরদৌস জিশা 4 এর ডি, থ্যাংক ইউ। ওকে তাহলে দেখো আমাদের রুলসটা কি ভাইয়া, ইফ প্লাস যদি আমাদের কি থাকে, যদি আমাদের পাস্ট সিম্পল থাকে, ওকে পাস্ট সিম্পল থাকে, তাহলে মনে রাখতে হবে কি হবে আমাদের, উড, কুড, মাইট, শুড প্লাস v1। তাহলে রাইট অ্যান্সার কোনটা ভাই আমাদের, ইফ আই ওয়ার ইউ আই উড বাই এ নিউ কার ইনস্টেড অফ স্ট্রাগলিং উইথ দিস ওল্ড ওয়ান। ওকে ঠিক আছে থ্যাংক ইউ। তাহলে আমাদের এই কোশ্চেনটা শেষ, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ফাইন ওকে দেখো আমাদের কি হতে পারে এখন কোশ্চেনটা, লাস্ট ইয়ার মিস্টার মিজান আর্ন ড্যাশ হিজ ব্রাদার হু হ্যাজ এ বেটার পজিশন, হু হ্যাড এ বেটার পজিশন, ঠিক আছে। ওকে আচ্ছা ভাইয়া এত সহজ প্রশ্ন দিলে তো জাহাঙ্গীরনগর প্রথম হইতাম। ওকে সজীব খান আল্লাহ ভরসা। এখন আমি তোমাদের কিছু মডেল টেস্টের ব্যবস্থা করতেছি, আসলে কাজ চলতেছে, আমি একটু ফ্যামিলি একটু কাজে একটু ব্যস্ত আছি, যার জন্য আমি তোমাদের নিয়ে কাজ করতে পারতেছি না। ইনশাল্লাহ আমরা যারা গ্রুপে আছি, আমরা যারা ইনশাল্লাহ মানে আমাদের যারা প্ল্যানিং এর মধ্যে আছি যে ইনশাল্লাহ আমরা একটা কিছু একটা করব, যারা বাকি বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা দিবে, তো ইনশাল্লাহ আমাদের প্ল্যানটা গুছানো হোক, আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই এক্সিকিউটিভ করে তোমাদের সাথে শেয়ার করবো যে হ্যাঁ আমরা এইভাবে প্ল্যান করতেছি, তোমরা আমাদের সাথে কারা যুক্ত হতে চাও, ইনশাল্লাহ খুব শীঘ্রই তোমরা জানতে পাবা। ওকে এখন এই জন্য আমরা তোমাদের একটা কথাই বলবো, মন ভাঙা যাবে না বা কারো কোনো মানে ডিপ্রেস লাইফ কাটানো যাবে না, একটু ঠান্ডা মাথায় থাকতে হবে। আর অবশ্যই উপরে যে আছেন সে তো অবশ্যই আমাদের থেকে ভালো প্ল্যান জানেন, তাই না। তোমার মনে হয় জাহাঙ্গীরনগর হইলে মনে হয় তুমি হ্যাপি হয়ে যায়, কিন্তু উপরে যে বসে আছেন অন্য ধর্মের জন্য সৃষ্টিকর্তা, আমাদের ধর্মের জন্য আল্লাহ, সে অবশ্যই ভালো জানেন যে তোমার কোথায় হওয়াটা প্রয়োজন বা তোমার কোথায় হলে তুমি ভালো কিছু করতে পারবা। বা ধরো যেমন একটা মেয়ে কিছুদিন আগে আমাদের জাহাঙ্গীরনগর চান্স পাইছে, কিন্তু ও কি কোন একটা কারণে অ্যাক্সিডেন্টে মারা গেছে, তো আলটিমেটলি আল্লাহ তো ভালো জানেন যে কার কোথায় দিলে ভালো কিছু হবে, সবই তার হাতে। একটু সময় নাও, একটু প্রস্তুতি নাও, কেউ মন খারাপ করো না, ভালো কিছু ইনশাল্লাহ অবশ্যই হবে, ঠিক আছে। আমরা এই কোশ্চেনটা একটু অ্যান্সার দিয়ে ফেলি, কি হবে অ্যান্সার। ওকে 5 এর অ্যান্সার করেছো এ, ওকে ফাইন 5 এর অ্যান্সার করেছো এ, ওকে টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ, ওকে ঠিক আছে। ওকে লাস্ট ইয়ার মিস্টার মিজান আর্ন, এখন দেখো কেউ আর্ন করে, সে কি আর্ন করতে পারে, সে অবশ্যই টাকা আর্ন করে বা মানি আর্ন করে, এখানে মানিটা সাধারণত উজ্জ্বল আছে। তাহলে দেখো সাধারণত আমাদের আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বা কোনো কিছু অধিক থেকে অধিকতর, অধিক থেকে অধিকতর বোঝাতে টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ ব্যবহৃত হয়। আর মেনিটা কখন ব্যবহৃত হয়, মেনিটা ব্যবহৃত হয় হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, ওকে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। ওকে ফাইন, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা মূলত এখন মেইন ফোকাসটা রাখবো, বাকিগুলো সহ আমরা ইনশাল্লাহ আগামী দিন থেকে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এইগুলো আমরা ক্লাস দিব, কেননা আগে হচ্ছে আমাদের একটা বোর্ড ছিল না, এই জন্য আমরা সাধারণত হোয়াইট বোর্ডে নেই। এখন আমরা ইনশাল্লাহ
অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ক্লাস দিব, ইনশাআল্লাহ তোমরা সেই ক্লাসগুলো করলেও উপকৃত হবা। ঠিক আছে, ওকে ওকে, তাহলে এই কোশ্চেনটা মোটামুটি সবাই ক্লিয়ার আমি জানি। ওকে ঠিক আছে, আমি পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে, এই কোশ্চেনটা একটু সবাই একটু সলভ করো দেখি। ওকে ফাইন, দেখি এই কোশ্চেনটা কি পারো। দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলিগালি, হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, মানে আর্নিংটা কি? ওকে, ইনফিনিটিভ, পাস্ট পার্টিসিপল, জিরান না প্রেজেন্ট কন্টিনিউয়াস? ওকে ফাইন, এই কোশ্চেনটা একটু আমরা সবাই একটু সলভ করে ফেলি। এই কোশ্চেনটার অ্যান্সার আলটিমেটলি কি হতে পারে? ওকে, এই কোশ্চেনটা আমরা সবাই একটু সলভ করব। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। ওকে, ঐশী জিজ্ঞেস করছে, স্যার আপনার ছোট ভাইয়ের পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু এখনো মেরিটের অনেক দূরে পজিশন। ঠিক আছে, পজিশনটা একটু দূরে, দেখা যাক হয় কিনা, এই জন্য পোস্টস দেইনি, ভাবলাম আগে পজিশনে আসুক, পজিশনে আসলে ইনশাল্লাহ অবশ্যই জানাবো। ঠিক আছে, দেখি পজিশনে আসে কিনা। ওকে দেখো, ওকে মাহফুজ আহমেদ, ওয়ালাইকুম আসসালাম ভাই, এত লেট কেন? মাহফুজ, ক্লাস তো মিস দেওয়া যাবে না, ক্লাস করতে হবে, কোথায় হোক বা না হোক শেষ পর্যন্ত লেগে থাকতে হবে আমাদের। ঠিক আছে, আমরা অল্পতেই ভেঙে পড়ি, আমাদের একটা বাজে একটা অভ্যাস। ঠিক আছে, এটা আমাদের বাজে একটা অভ্যাস, অল্প একটু হইলেই, কিছু হইলেই শেষ, আমরা শেষ না। এখনো লাইফে অনেক কিছু বাকি আছে, জীবনটা তো মাত্র শুরু, তোমার লাইফটা মাত্র শুরু। এখনো যদি হাল ছেড়ে দাও, এখনো যদি মনে হয় যে ভাই লাইফ সব শেষ, কিছু হইলো জীবনে, এখনো শুধুমাত্র তো এখন একটা অ্যাডমিশন। ইন ফিউচার তোমার লাইফে পার্সোনাল বা ফ্যামিলিগত বা বিভিন্ন কারণে বা ইউনিভার্সিটি লাইফে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে, সেগুলো কিভাবে কাটায় উঠবা, মাত্র তো শুরু। এই একটা প্রবলেম বা একটা জায়গায় চান্স না পেয়ে তোমাকে সৃষ্টিকর্তা বুঝাইতেছে যে হ্যাঁ তোমার এখনো অনেক জায়গায় ল্যাগিংস আছে, তোমাকে ইমোশনালি, মানে কি, তোমাকে ড্যামেজ হওয়া যাবে না, তোমাকে ইমোশনকে কন্ট্রোল করতে হবে, ইমোশনকে কন্ট্রোল করে ইন ফিউচারের জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে। এত ভেঙে পড়লে তো হবে না ভাই, এত ভেঙে পড়ে কেউ? তোমরা প্রচুর ভেঙে পড়ছো, ঠিক আছে, মানে কথা বললে কি একটা অবস্থা, ভয়ানক অবস্থা। যাই ওকে স্যার, বাকি ক্লাসগুলো দিলে আলহামদুলিল্লাহ ভালো হবে, ইনশাল্লাহ ক্লাসগুলো সবই হবে, সব ক্লাস হবে ইনশাল্লাহ, প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস হবে। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ম্যাথ আইকিউ ক্লাস নিয়ে আসতেছি, তারপর হচ্ছে ধরো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট নিয়ে আসতেছি, আর্টসদের জন্য যারা ব্যবসা শিক্ষা আছে তাদের জন্য আমরা জিকে ক্লাস নিয়ে আসতেছি। চিন্তার কোনো কারণ নাই, সব পাবা, একটু সময় দাও, একটু সময় দাও আমাকে জাস্ট, ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচা রাখে, ঠিক আছে, আল্লাহ আমাকে হায়াতে বাঁচা রাখলে আমি সব ক্লাস দিব। ওকে মাহফুজ, ওয়ালাইকুম আসসালাম। দেখো, তাহলে আমাদের একটা শর্টকাট আছে, দেখো প্রিপোজিশন। ওকে প্রিপোজিশন, প্রিপোজিশন, ওকে প্রিপোজিশনের পরে যেই ওয়ার্ডটা থাকে, প্রিপোজিশনের পরে যেই ওয়ার্ডটা থাকে, যদি ভার প্লাস আইএনজি হয়, ভার প্লাস আইএনজি হয়, সেটা কি? আমাদের চোখ বন্ধ করে বলবো জিরান। ওকে ফাইন, শেষ। প্রিপোজিশনের পরে ভার প্লাস আইএনজি থাকলে সেই ওয়ার্ডটা কি হবে? আমাদের জিরান হয়ে যাবে। তাহলে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে জিরান। ওকে ভেরি গুড, যারা যারা অ্যান্সার করছো তাদেরকে অনেক থ্যাঙ্কস। ওকে সজীব অ্যান্সার করছো সি, থ্যাংক ইউ। ওকে সজীব অ্যান্সার করছো সি, ঠিক আছে ভাইয়া। আহ, আমরা শেষ হইতে চাই না, মাঝে মাঝে অনেকের কথাগুলো আমাদের শেষ করে দেয়। শুনো, আমি বলছি তো যে আমি ক্লাসটা শেষের দিকে তোমাদের একটা, আমি আমার নিজের লাইফের চরম বাস্তবতা শেয়ার করবো, ঠিক আছে? তোমরা আজকে যে তারেক ভাইকে দেখতেছো, সেটা একদিনে এই জায়গায় আসে নাই ভাই, একদিনে এই জায়গায় আসছে, লাইফের অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে এই জায়গায় আসছি, ঠিক আছে? তো এত ভেঙে পড়ার কিছু নাই, ঠিক আছে? আজকে যে হাসি মুখে কথা বলতেছি, এখনো নিজের লাইফে অনেক জায়গায় অনেক স্ট্রাগল আছে, অনেক জায়গায় অনেক কষ্টের মধ্যে দিয়ে পার করতে হয়। আসলে টিচারদের তোমরা কোনো বুঝবা না, ঠিক আছে? আমরা টিচাররা তোমাদের সাথে হাসি খুশি বলে কথা বলি বলে ভাববা যে মানে টিচাররা মনে অনেক হ্যাপি থাকে, না ভাই, টিচারদের লাইফে প্যারার শেষ নাই, ঠিক আছে? টিচারদের লাইফে আরো বেশি প্যারা, আরো বেশি টেনশন, তোমাদের পড়াইতে হয়, তোমাদের চান্স পাওয়াইতে হয়, তারপর ধরো তোমাদের নিয়ে ভাবতে হয় যে তোমাদের কিভাবে চান্স পাওয়ানো যায়, কি কি কোশ্চেন পড়ানো যায়, অনেক প্রেশার ভাই, তার মধ্যে ফ্যামিলিগত প্রেশার তো আছেই। ওকে দেখো, হৃদয় সাজেস্টেড দ্যাট, হৃদয় সাজেস্টেড দ্যাট হিজ ব্রাদার ড্যাশ হেয়ার টু গেট এ গুড জব। ওকে ফাইন, এই কোশ্চেনটা সলভ করো। আমি একটা কোশ্চেন দিই তোমাদের, ধরো এই কোশ্চেন হচ্ছে 0 0। ওকে দেখো, এই কোশ্চেন মনে পড়াইছিলাম, I got my brother dash my home. ওকে তাহলে এই কোশ্চেনটা দেখি কে কে পারো। ওকে এর নাম্বার ধরো সেপারেটেড, সেপারেটেড, আর হচ্ছে বি নাম্বার হচ্ছে টু সেপারেট। ওকে ফাইন, এই দুটো কোশ্চেন আমি লিখে দিলাম, তোমরা আগে 7 নাম্বার সলভ করো, তারপর 00 কোশ্চেন সলভ করবো। 7 নাম্বার কোশ্চেনটা আগে সবাই সলভ করো। ওকে ওকে আসসালামু আলাইকুম মামা, আমার মামা একজন বিসিএস ক্যাডার, পাশাপাশি এমবিবিএস এফসিবিএস, উনি আমাকে বলতেছে একটা মোটিভেশন দেন। আমার লাইফে সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে আমার মামা, কেননা সে লাইফে কত উঁচু চড়াই উতরাই পার করে আসছে, সেইখান থেকে সে আজকে বর্তমানে বলা যায় অন কাইন্ড অফ সাকসেসফুল একটা পারসন। সো ইনশাল্লাহ আমি চেষ্টা করি যে আমার ফ্যামিলিতে যারা স্ট্রাগল করছে তাদের মতো হওয়ার চেষ্টা করি, আমার জন্য দোয়া রাখবেন, ইনশাল্লাহ আমি যেন হতে পারি। ওকে ঠিক আছে,
তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ। ওকে, ওয়ার্ক হবে। এটা তাহলে কোন টপিক থেকে আসছে? এটা তাহলে কোন টপিক থেকে আসছে একটু বলো। 7-এর এ, ফাইন। সাজেস্টেড থাকলে V1। ওকে, ওয়ার্ক সাবজেক্টিভ, নাইমা থ্যাংক ইউ। ওকে ভাইয়া, ইংলিশ কোশ্চেনের প্যাটার্নটা বললে ভালো হতো। কোন কোন টপিক বেশি পড়বো আর ইউ সিইউ জিএসটির জন্য? আচ্ছা, আমি তো বললাম ভাই, আমরা খুব শীঘ্রই তোমাদের জন্য একটা প্ল্যান নিয়ে আসবো। কোনটা কতটুকু থাকবে ওইটার জন্য আমরা কাজ করতেছি, এখনো কাজটা শেষ হয় নাই। জাস্ট আমাদের 2টা দিন সময় দাও। আজকে কয় তারিখ? 18 তারিখ। ইনশাল্লাহ আমরা 21শে ফেব্রুয়ারির আগেই আমরা সব কাজ শেষ করে রাখবো। ইনশাল্লাহ আশা করি তোমাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারবো। ওকে ফাইন, তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? দেখো, হৃদয় সাজেস্টেড দ্যাট হিজ ব্রাদার ড্যাশ হার্ড টু গেট এ গুড জব। তাহলে সাজেস্টেড কি ভাই আমাদের? দেখো তো আমাদের সাজেস্টেড কি? কোন কোন সাবজেক্টিভ ভার্ব। সাজেস্টেড কি? সাবজেক্টিভ ভার্ব। ওকে, সাবজেক্টিভ ভার্ব। ওকে, সাবজেক্টিভ ভার্বের পরে যদি দ্যাট চলে আসে, সাবজেক্টিভ ভার্বের পরে ভাইয়া যদি দ্যাট চলে আসে, তাহলে কি মনে রাখতে হবে? এরপর সবসময় তো ভার্বের কোন ফর্ম? V0 ফর্ম। মানে হিজ ব্রাদার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কথা ছিল কি ভার্বের সাথে এস বাই এ যুক্ত হবে, কিন্তু এই সাবজেক্টিভ ভার্বটা থাকার ফলে আমাদের আর হিজ ব্রাদারকে মডিফাই করবে না, মানে পরবর্তী ভার্বটা চেঞ্জ হবে না, ভার্বের V0 ফর্ম হবে। তাহলে রাইট আনসার হচ্ছে ওয়ার্ক। ওকে ফাইন, রাইট আনসার হচ্ছে ওয়ার্ক হবে। ওকে, এখন দেখো, এখন হচ্ছে এই কোশ্চেন অ্যান্সার কি হবে? আই গট মাই ব্রাদার ড্যাশ টু মাই হোম। সেপারেটেড না টু সেপারেট? ওকে ফাইন, এখানে আমাকে অ্যান্সার আমি পাইছি হচ্ছে ঐশী অ্যান্সার করেছো টু সেপারেটেড। টুর পরে সেপারেটেড হয় ঐশী, এটা কেমন কথা হইলো বলো তো ভাই? টুর পরে সেপারেটেড হয় না শুধু সেপারেট হয়? দেখছো, টুর পরে কখনো V3 হয়? একটু ভালো মতো লিখতে হবে। গেটের পরে ব্যক্তিবাচক, গেটের পরে ব্যক্তিবাচক 2+V1। ওকে, টু সেপারেটেড। সবাই ভুল করতেছো কেন? আমি তো সেপারেট লিখছি, টু সেপারেটেড কেন লিখো? ওকে, জিশা কমেন্ট করেছো টু সেপারেট, ঠিক আছে। আর কারো কি কোনো অ্যান্সার মনে হয় যে আরো অন্য কোনো অ্যান্সার হতে পারে? একটু ফার্স্ট আমাকে একটু জানাবা। ওকে, আমাকে একটু ফার্স্ট জানাবা অন্য কোনো অ্যান্সার হতে পারে কিনা। আমি একটু দেখবো অন্য কোনো অ্যান্সার হতে পারে কিনা, তোমরা একটু আমাকে একটু ফার্স্ট জানাবা। ওকে ঠিক আছে। ওকে ফাইন। ওকে আয়শা, ওকে মিস্টেক। ওকে, সজীব কমেন্ট করেছো সেপারেটেড, ভেরি গুড। আমাদের রাইট অ্যান্সার হচ্ছে সেপারেটেড। ওকে, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে সেপারেটেড। এখন দেখো, এই যে দেখো, কোশ্চেন কিন্তু এরকম ব্যতিক্রম আসবে, আমরা এই ব্যতিক্রম কোশ্চেন গুলো খুঁজতেছি। ঠিক আছে, আমরা আসলে কাজ করতেছি তোমাদের নিয়ে, এরকম ব্যতিক্রম কোশ্চেন গুলো আমরা খুঁজতেছি, যাতে করে ইনশাল্লাহ কোনো সময় তোমরা যেন আটকে না পড়ো। কেননা কোশ্চেন যেগুলো দেই সবই গ্রামাটিক্যাল রুলস সহজ, কিন্তু এইটা গ্রামাটিক্যাল রুলস থেকে একটু ব্যতিক্রম। তাহলে এই জায়গাটা নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করবো আর তোমাদের ভালোটা সাজেশন দিতে দিব। ওকে, ওকে ঠিক আছে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হবে দেখো, বলে দে। দেখো, গট ওয়ান কাইন্ড অফ আমাদের কি ভাই? গটটা কি? গট হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমাদের পজিটিভ ভার্ব, তাই তো? গটটা কি আমাদের পজিটিভ ভার্ব। ওকে, ওকে তাহলে আমি অ্যান্সারটা মুছে ফেলি আগে। ওকে ফাইন, গটটা হচ্ছে আমাদের কি ভার্ব? পজিটিভ ভার্ব। ওকে, পজিটিভ ভার্ব। ওকে, তাহলে আমরা নরমালি জানি যে পজিটিভ ভার্বের পরে যদি আমাদের ব্যক্তি আসে তাহলে হচ্ছে 2+V1, আর যদি বস্তু আসে, বস্তু অথবা কিছুই নাই, ধরো কিছুই নাই, আর সেক্ষেত্রে কি আমাদের V3। এখন পজিটিভ ভার্বের মেইন থিমটা কি? পজিটিভ ভার্বের মেইন থিমটা হচ্ছে কাজটা সে নিজে করবে না, কাজটা সে অন্যকে দিয়ে করাবে। কাজটা সে নিজে করবে না, কাজটা কি করবে? অন্যকে দিয়ে করাবে। এখন দেখো, এই বাক্যের দ্বারা দেখো তো কাজটা কি অন্যকে দিয়ে করানো হইতেছে? দেখো তো একটু, দেখো, আই গট মাই ব্রাদার, আমি আমার ভাইকে পেয়েছি, বা আমি আমার ভাইকে দেখতে পেয়েছি, বা আমি আমার ভাইকে কিভাবে পেয়েছি? দেখো, ড্যাশ মাই হোম। দেখো তো, আমি আমার ভাইকে দেখলাম সে বাসা থেকে সেপারেট হয়ে যাচ্ছে। আমি আমার ভাইকে দেখলাম বাসা থেকে সেপারেট হয়ে যাচ্ছে, কারণ আমি তো তাকে সেপারেট করিনি। আমার দ্বারা কি কাজটা হয়েছে? যেমন মা শিশুকে চাঁদ দেখায়, তার মানে কি মা এখানে কি শিশুকে চাঁদ দেখাচ্ছে? আসলে কি মা চাঁদ দেখে? শিশুকে দেখাচ্ছে, মার দ্বারা কাজটা হয়ে আসতেছে। কিন্তু দেখো, আমার দ্বারা কি ভাই কি বাসা থেকে সেপারেট হইতেছে? ভাই নিজে নিজে সেপারেট হয়ে যেতেছে, দ্যাটস ওয়াই প্যাসিভ হবে। তার রাইট অ্যান্সার হচ্ছে সেপারেটেড। ওকে, সেপারেটেড হবে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ঠিক আছে। ওকে, ওকে তাহলে এটা হচ্ছে সেপারেটেড, ভেরি গুড। তাহলে যারা পারছো, যে পারছো, ঠিক আছে। ওকে, মনে হয় কে পারছে এখানে? ওকে, সজীব পারছো, ঠিক আছে, থ্যাংক ইউ। সজীব অ্যান্সারটা পারছে। এই যে এরকম কোশ্চেন গুলো যদি আসে পরীক্ষায়, তাহলে দেখো তোমরা বাইরে যেন এই কোশ্চেন গুলো কেউ যেন না পারে। আমি চাই যে তোমরাই পারবা, আর কেউ যেন কোশ্চেন গুলো না পারে। ওকে, দেখো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন কি হতে পারে? অ্যান্সার করো। শি ড্যাশ ওয়ার্ডস দ্য প্লেটস ইন দ্য কিচেন লিভিং হার স্টাডি। ওকে ফাইন, এই কোশ্চেনটা অ্যান্সার কি হবে? সবাই একটু অ্যান্সার করে ফেলো ফার্স্ট।
এই কোশ্চেনের অ্যান্সার আমাদের কি হতে পারে? ওকে, এই কোশ্চেনের অ্যান্সার আমাদের কি হতে পারে, আমরা একটু সবাই একটু চেষ্টা করব। ফার্স্ট, এই কোশ্চেনের অ্যান্সার কি হয় আসলে সাধারণত, দেখো তো। ওকে, তাহলে অ্যান্সার কি হবে আমাকে একটু ফার্স্ট তোমরা একটু জানায় ফেলো। ফার্স্ট কি হতে পারে অ্যান্সার, আমি একটু দেখবো। ওকে ফাইন, ওকে। ব্যক্তি দেখে চোখ অফ করে 2+V1 দিয়ে আসলাম, না এরকম করলে কিন্তু পরীক্ষা হলে কিন্তু চাকা খাবা। এরকম করলে কিন্তু পরীক্ষা হলে কিন্তু চাকা খাবা। ওকে, 8 এর সি। ওকে, একজন অ্যান্সার করেছো, 8 হচ্ছে সি। ওকে, 8 হচ্ছে সি নাম্বার। ওকে, ভেরি গুড। ওকে, 8 হচ্ছে সি। ফাইন। ওকে, 8 সি হবে। ওকে, সজীব খান অ্যান্সার করেছো ডি। ওকে, জান্নাতুল ফেরদৌস। ওকে, নিড নট। এই জান্নাত, নিড কিভাবে হয় ভাই? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, চোখ বন্ধ করে ভার্ব হচ্ছে এস বাই এস হবেই। ওকে, ভুল বলতেছো কেন? ওকে, কাজী রাইমা ডি হবে। ওকে, কাজী রাইমা বলতেছে ডি। ডি তো হবেই না। দেখো, ডি আর বি কখনোই হবে না। কেননা সি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে চোখ বন্ধ করে তোমাকে ভার্বের সাথে এস বাই এস করতে হবে। চোখ বন্ধ করে কি করতে হবে? ভার্বের সাথে এস বাই এস তোমাকে করতে হবে। হইতে পারে নিডস নট অথবা নিডস নট টু, যেখানে একটা হইতে পারে। তাহলে কিভাবে হয় বলো? বলো কিভাবে হয়? ওকে, ওকে, ঐশী অ্যান্সার করেছো। ওকে, ঐশী অ্যান্সার করেছো হচ্ছে সি। ওকে, আয়শা সিদ্দিকা সি হবে। ওকে, নাইমা না অ্যান্সার হয়নি। ওকে ফাইন, তাহলে আমাদের এর রুলস হচ্ছে, দেখো ভাই, ব্যক্তিবাচক। দেখো, ব্যক্তিবাচক প্লাস নিড অথবা নিডস, কেননা ধরো নিড। ওকে, নিড প্লাস 2+V1। তাহলে দেখো, ব্যক্তিবাচক কে? সি। ব্যক্তিবাচক, তাহলে এরপরে কি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বের সাথে কি বা হয়? এস বাই যুক্ত হয়। যেহেতু এটা মডাল ভার্ব, তবুও আমাদের কি ইউজ করবো? এস বাই যুক্ত। তাহলে কি হবে? নিডস নট টু ওয়াশ। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে সি। ওকে, ওকে ফাইন। ওকে, সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, তাহলে আমরা এখন পরবর্তী কোশ্চেনে চলে যাব। এখন দেখো, ওকে, এই কোশ্চেনটা দেখো কি আছে, দেখো। ওকে, 2/3 অফ দ্য পিপল, এই যে ওয়ান কাইন্ড অফ, এই যে দেখো এখানে দুটো রুলস আছে। এখানে একটা হচ্ছে আমাদের ফ্র্যাকশন। ওকে, একটা হচ্ছে আমাদের ফ্র্যাকশন, আর একটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ। পার্সেন্টেজ, ওকে, এই দুইটা জায়গা থেকে একটা রুলস আছে। আমি ইনশাআল্লাহ সেই রুলসটা শিখিয়ে দিব। তোমরা আগে একটু চেষ্টা করো, আমি এই রুলসটা শিখিয়ে দিব। তোমরা আগে একটু সবাই একটু চেষ্টা করো, আমি ইনশাআল্লাহ এই রুলসটা তোমাদের শিখিয়ে দিব। ওকে, সবাই একটু ফার্স্ট একটু চেষ্টা করবা। ওকে, কি অ্যান্সার হতে পারে সাধারণত এই কোশ্চেনটার? ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু অ্যান্সারে চলে যাই এখন, আর সময় নিব না। ওকে ফাইন, নয়ের হচ্ছে। ওকে, হইছে। ওদের অ্যান্সার দেখে ভয় পেয়ে গেছিলাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, আশা সি নাম্বারটা হচ্ছে। ওকে, তাহলে আমাদের এটা 2/3 অফ দ্য পিপল প্রেজেন্ট ইন দ্য কি কনগ্রেগেশন। ওকে, কি হবে অ্যান্সার? নয়ের এ। ওকে, অনেকে বলেছো নয়ের এ নাম্বার অ্যান্সার হবে। মাহফুজ বলেছো নয়ের এ। ওকে, নাইমা বলেছো নয়ের সি হবে। ওকে, একজন বলছো নয়ের এ। ফাইন, আমি একটু দেখবো কি অ্যান্সার হতে পারে। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে দেখো, এখন আমি তোমার একটা অ্যান্সার বলে দিই। দেখো, ফ্র্যাকশন আর হচ্ছে পার্সেন্টেজ যদি থাকে, ফ্র্যাকশন আর যদি পার্সেন্টেজ থাকে, একটু মনোযোগ দিয়ে দেখো। ফ্র্যাকশন আর পার্সেন্টেজ যদি থাকে, তাহলে আমার দুইটা রুলস মনে রাখতে হবে। কি কি মনে রাখতে হবে? ফ্র্যাকশন আর পার্সেন্টেজ যুক্ত বাক্যে যদি আমার কিচ্ছু মনে রাখার দরকার না, আমরা নর্মালি কি দেখবো? নাউন সিঙ্গুলার। ওকে, নাউন যদি সিঙ্গুলার হয়, নাউন যদি সিঙ্গুলার হয়, তাহলে আমাদের ভার্ব কি হবে? ভার্ব হচ্ছে আমাদের সিঙ্গুলার। ওকে, নাউন সিঙ্গুলার, তাহলে আমাদের ভার্ব কি হবে? ভার্ব হচ্ছে সিঙ্গুলার। আর দেখো, নাউন যদি প্লুরাল হয়, নাউন যদি প্লুরাল হয়, তাহলে আমাদের ভার্ব কি হবে? ভার্ব হয়ে যাবে আমাদের প্লুরাল। তাহলে এখন বলো তো এইখানে অ্যান্সারটা কি হবে? দেখো তো, 2/3 অফ দ্য পিপল ড্যাশ প্রেজেন্ট ইন দ্য কনগ্রেগেশন। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা? ওয়ার হয় না ভাইয়া? রাইট অ্যান্সারটা কি? ওয়ার হয় না? 2/3 অফ দ্য পিপল, তাহলে আমাদের মেইন হচ্ছে দ্য পিপল। ঠিক আছে, তাহলে আমাদের প্লুরাল নাউন, প্লুরাল নাউন
তাহলে প্লুরাল ভার্ব, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ওয়্যার। 9 এর সি নাম্বারটা যারা অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সারটা রাইট। ওকে, নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল। থ্যাংক ইউ। ওকে, সজীব অ্যান্সার করছো বি। না সজীব হয় নাই, অ্যান্সার ভুল বলছো, অ্যান্সার তো হলো না। ওকে, আমরা তার পরবর্তী কোশ্চেনে চলে যাই, আমরা সময় নষ্ট করব না। 10 নম্বর কোশ্চেন আমাদের কি হতে পারে আমরা একটু দেখবো। ঠিক আছে, আমরা একটু 10 নম্বর কোশ্চেনটা সবাই একটু সলভ করব। 10 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে দেখো তো। ওকে, আমরা একটু ফার্স্ট অ্যান্সার করে ফেলবো। ওকে, 10 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে। ঠিক আছে, ওকে আমি একটু সময় নেই। 10 নম্বর কোশ্চেনটা কি হবে? দ্য কোশ্চেন ইজ ড্যাশ, দ্য কোশ্চেন ইজ হাউ হি উইল রেসপন্ড। The underlined part of the sentence is a noun clause, adjective clause, adverbial clause, prepositional clause. Okay, fine. 10 নম্বরটা কি হতে পারে আমরা একটু সবাই একটু অ্যান্সার করব। ফার্স্ট একটু অ্যান্সার করে ফেলবো ফার্স্ট। ওকে, ওকে সজীব অ্যান্সার করেছো এ, থ্যাংক ইউ। ওকে, সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই সবাই একটু ফার্স্ট একটু অ্যান্সার করে ফেলো যে আসলে আলটিমেটলি অ্যান্সারটা কি হতে পারে। একজনের অ্যান্সার পাইছি। ওকে, সবাই একটু অ্যান্সার করে ফেলো। 10-এর সি হবে। আচ্ছা, একজন অ্যান্সার করেছো সি। ওকে, কাজী নাইমা বলতেছো সি হবে। জান্নাতুল ফেরদৌস জিশা নাউন ক্লোজ। আয়শা সিদ্দিকা সি হবে, অ্যাডভার্বিয়াল ক্লোজ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে আয়শার এখনো ভুল হয়। আয়শা মনে আছে তোমাকে যে আমি ক্লাসের মধ্যে আগে বলছিলাম যে তুমি নাউন ক্লোজ আর অ্যাডভার্বিয়াল ক্লোজের মধ্যে ম্যাচ করে ফেলো। দেখছো তুমি আজকেও সেম কাজটা করছো। ঠিক আছে, তোমরা যে এখনো যে মানে কিছু কিছু জায়গায় যে দুর্বল দেখছো, আমি এই জন্য বলতেছি যে একটু তোমরা একটু সচেতন থাকো, একটু সচেতনতার সাথে পড়ার চেষ্টা করো। দেখো আমি আবার তোমাদের শর্টকাটটা লিখে দেই, আমি তোমাদের আবার শর্টকাটে লিখে দিই লাস্ট টাইম। ঠিক আছে, মানুষ এগুলা ফ্রিতে দেয় না, আমি তোমাদের ফ্রিতে দিয়ে দিব। দেখো ভার্ব। ওকে, ভার্ব যদি চলে আসে, দেখো ভার্ব চলে আসছে, তাহলে আমরা জানি আমাদের একটা সেন্টেন্সে কি থাকে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ওকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। অবজেক্টের জায়গায় যদি আমাদের কি থাকে? দেখো অবজেক্টের জায়গায় যদি আমাদের আন্ডারলাইন থাকে, অবজেক্টের জায়গায় যদি আন্ডারলাইন থাকে, তাহলে মনে রাখবা চোখ বন্ধ করে তুমি এটাকে নাউন ক্লোজ দিয়ে দিবা। চোখ বন্ধ করে এটাকে কি দিবা? নাউন ক্লোজ দিয়ে দিবা। আর দেখো ধরো তোমার নাউন দেওয়া আছে, নাউন দেওয়া আছে, এরপরে যদি আন্ডারলাইন চলে আসে, নাউন দেওয়া আছে এরপর আন্ডারলাইন চলে আসে, তাহলে চোখ বন্ধ করে তুমি সেটাকে অ্যাডজেক্টিভ ক্লোজ দিয়ে দিবা। কি দিয়ে দিবা? অ্যাডজেক্টিভ ক্লোজ দিয়ে দিবা। আর যদি দেখো এই দুইটার বাদে যদি দেখো কোন একটা আছে, সেটা হচ্ছে কি আমাদের অ্যাডভার্বিয়াল ক্লোজ, সেটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল। তাহলে দেখো দ্য কোশ্চেন ইজ, তাহলে সাবজেক্ট আছে ভার্ব আছে, দ্য কোশ্চেন ইজ দ্বারা কিন্তু অ্যান্সার হয় না, কিন্তু এখানে ইট দাও তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে যায়। দ্য কোশ্চেন ইট ইজ, এটি সেই কোশ্চেন বা এটি কোশ্চেন। ঠিক আছে, তাহলে দেখো যদি ইট দ্বারা রিপ্লেস করা যায়, তাহলে এটা হচ্ছে আমাদের নাউন ক্লোজ। আর কোন ক্লোজ? এটা হচ্ছে আমাদের নাউন ক্লোজ। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে নাউন ক্লোজ। শেষ, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে নাউন ক্লোজ। ওকে, ওকে ইট দ্বারা রিপ্লেস করা যায়, এটা মিলে। ওকে, ওকে স্যার আমার কনফিউজ লাগে কেন? ওকে, তোমার এখনো কনফিউজ লাগে? ওকে, এই যে ঐশী করছে ভুল আবারও, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লোজ। ফাইন, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা ভাই একটু সবাই জানাবা, এই পর্যন্ত ক্লিয়ার? ওকে ফাইন, আয়শা সিদ্দিকা নাউন ক্লোজ। ফাইন, আয়শা তোমার জন্য আরেকটা কোশ্চেন আছে ভাই, কোনো সমস্যা নাই, আমরা আরেকটা কোশ্চেন সলভ করবো। ওকে, আমরা আরেকটা কোশ্চেন সলভ করবো। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস এর কোশ্চেন। এখন যে কোশ্চেনটা আছে এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস এর কোশ্চেন। তাহলে দেখি এই কোশ্চেনটা কয়জন পারো। কি বলছে? when I am online I have liberty। ওকে, তাহলে দেখো the underline word is an, তাহলে adjective, adverb, noun না preposition। ফাইন, তাহলে ক্লিয়ার। ওকে আয়শা, থ্যাংক ইউ। the question, ওকে it is। ওকে ফাইন, তাহলে আমরা একটু সবাই একটু চেষ্টা করব কি হতে পারে আমাদের অ্যান্সার, আমরা একটু দেখবো। ওকে ফাইন, তোমরা সবাই একটু চেষ্টা করো। ওকে, আর অবশ্যই ওকে কাজী নাইমা আলহামদুলিল্লাহ ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, তোমরা ক্লিয়ার হলে তো আমার ভালো লাগে যে না আমি তোমাদের বুঝাতে পারতেছি। একটা শিক্ষকের সবচেয়ে বড় একটা মানে আনন্দের বিষয় হচ্ছে যে তার শিক্ষার্থীরা যখন ভালো কিছু করে বা তারা যখন ক্যাচ করতে পারে যে হ্যাঁ আমি পড়াই, মানে আমি বুঝতে পারছি। ওকে ফাইন, থ্যাংক ইউ। ওকে, একজন অ্যান্সার করেছে হচ্ছে সজীব, অ্যান্সার করেছে হচ্ছে এ হবে। ওকে, নাইমা আয়শা সিদ্দিকা অ্যান্সার করেছে হচ্ছে কি আমাদের নাউন ক্লোজ। ওকে সরি নাউন হবে। ওকে, তারপর হচ্ছে আমাদের জান্নাতুল ফেরদৌস জিশা অ্যান্সার করেছে। ওকে, এখন দেখো তোমরা লিঙ্কিং ভার্ব পড়ো নাই? লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব পড়ছো? ওকে, লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের রুল ছিল না, আমি লিঙ্কিং ভার্বে লিখবো না। লিঙ্কিং ভার্বের কি ছিল ভাইয়া? লিঙ্কিং ভার্বের কি ছিল? অ্যাপিয়ার, বি, বিকাম, ফিল, গো, গেট, লুক, রিমেন, রিজাম্বেল, সিম, টেস্ট। তাহলে এগুলো হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। তাহলে আমাদের লিঙ্কিং ভার্বের প্রথম একটা রুলস আমি পড়াইছিলাম না? লিঙ্কিং ভার্বের পরে যদি একটা মাত্র ওয়ার্ড আসে, একটা মাত্র ওয়ার্ড আসে, সেটা চোখ বন্ধ করে কি হবে? সেটা চোখ বন্ধ করে কি হবে? সেটা চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ হবে।
তাহলে ওয়ান কাইন্ড অফ, এটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব, বিভার। লিঙ্কিং ভার্বের পরে তাহলে একটা মাত্র ওয়ার্ড, লিঙ্কিং ভার্বের পরে একটা মাত্র ওয়ার্ড, দ্যাটস ওয়াই এটা কি আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ। রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে দেখো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অ্যাডজেক্টিভ। নাইমা স্যার অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব কিভাবে হয় ভাই? আমাদের সহজ ভাষায় মনে রাখতে হবে লিঙ্কিং ভার্বের পরে একটা মাত্র ওয়ার্ড আসলে চোখ বন্ধ করে সেটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ হবে। এটা আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, ঠিক আছে, সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাবা। ওকে, সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা ভাই একটু ফাস্ট জানাবা। তাহলে ভাই পরবর্তী কোশ্চেনে চলে যাব। একটু ফাস্ট জানাও এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা সবার। ওকে, এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা সবাই একটু ভাই একটু ফাস্ট জানাবা। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই কোশ্চেনটা ইনশাল্লাহ সলভ করে ফেলবো। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ঠিক আছে, দেখো কি বলতেছে কোশ্চেনটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কাউন্টেবল নাউন। ওকে ফাইন, এটা একটু ডিপ কোশ্চেন, দেখি এই কোশ্চেনটা কি অ্যান্সার পারে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কাউন্টেবল নাউন, এটা কেন কাউন্টেবল নাউন? যে অ্যান্সার দিবা সে কিন্তু আমাকে অ্যান্সারের পাশাপাশি হচ্ছে একটা এক্সপ্লেন দিবা, দেখি তোমরা কি এক্সপ্লেন করতে পারো। ফার্স্ট একটু অ্যান্সার করবা, তোমরা আমাকে সাথে সাথে এক্সপ্লেনও দিয়ে দিবা যে ভাই এটা এক্সপ্লেন হয়েছে। ওকে, দেখি তোমরা কি এক্সপ্লেন আমাকে দিতে পারো। ঠিক আছে, তোমরা অনেকে ক্লাস শেয়ার করেছো, আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ। ওকে, অনেক থ্যাঙ্কস। আশা করি তোমরা ইনশাল্লাহ আমার কাছ থেকে ভালো একটা সাপোর্ট পাবা, আর তোমরা আমার জন্য দোয়া করবা যেন ইনশাল্লাহ আমিও তোমাদের ভালো একটা সাপোর্ট দিতে পারি। ওকে ফাইন, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ এ কাউন্টেবল নাউন, সেন্টেন্সটা কি হতে পারে বলো। আমরা সবাই একটু চেষ্টা করে ফেলি। ওকে ওকে, জি ভাইয়া ক্লিয়ার। ওকে, লামিয়া আক্তার, ওয়ালাইকুম আসসালাম স্যার। লামিয়া ক্লাসে তো লেট কেন? ক্লাস করতে হবে তো, এত ভেঙে পড়লে হবে না। লাইফের এই তো মাত্র শুরু, জার্নি শুরু, পেশা শুরু, স্ট্রাগল শুরু। ওকে ঠিক আছে, এটা অ্যান্সার কে কি করতেছে? ওকে মাহফুজ 12 ডি হবে। ওকে ফাইন, কাজী নাইমা নিউজ, না রে ভাই নিউজ তুমি জানো যে নিউজ হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, তবু তুমি কনফিউশনে পড়ে কি দিলা, তুমি নিউজটাকে কাউন্টেবল বললা। নিউজটা কখনো কাউন্টেবল নাউন না, নিউজ আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, ওকে লামিয়া ডি হবে। ঠিক আছে, সজীব এ হবে। না রে ভাই সজীব এ তো হবেই না। সার্বি ঐশী কি বলছে, এটা মানি হবে। মানি তো সারা জীবন আনকাউন্টেবল নাউন, মানি তো হবেই না। ওকে ফাতেমা নিউজ, না ভাই হবে না। ওকে ওয়ালাইকুম আসসালাম। ওকে ফার্নিচার কি লিখছে? ফার্নিচার গুনা যায়। ওকে ফার্নিচার গুনা যায় না, ফার্নিচার গুনা যায় না, ফার্নিচার আনকাউন্টেবল নাউন, ফার্নিচার আনকাউন্টেবল নাউন। ওকে ফাইন, ওকে ওকে আমি জানি না। ওকে লামিয়া বলছে আমি জানি না। ক্লাস কখন? লামিয়া ভাইয়া তুমি কি সবসময় ভাইয়াদের পেজে একটু অ্যাক্টিভ থাকবা, ক্লাসগুলো যেহেতু পেজ থেকে হয় তুমি একটু পেজে দেখবা যে আমরা একটা টাইম দিয়ে দিই। সাধারণত আজকে আমি একটু ব্যস্ত ছিলাম তাই আমি ক্লাস টাইমটা অনেক দেরিতে দিছি। ইনশাল্লাহ আজকে থেকে আমাদের কাজগুলো একটু গুছানো হবে, আমরা ক্লাস টাইম ঠিক 9টা বাজে পোস্ট করে দিব যে আগামীকালকে আমাদের কি ক্লাস হবে। ওকে ঠিক আছে, 4টাই অ্যান্সার আসছে। ওকে ঠিক আছে, একটাও হবে না। ওকে মাহফুজ আহমেদ এ বি সি আনকাউন্টেবল নাউন, তাই ডি কাউন্টেবল। ভেরি গুড, রাইট অ্যান্সার। ওকে ফার্নিচার মানি নিউজ আনকাউন্টেবল নাউন। নদী ঠিক আছে, দেখছো একটা কোশ্চেন দিয়ে তোমাদের পুরো মাথা খারাপ করে দিছে। ওকে তোমরা এখনো অ্যান্সার বলতে পারো নাই, কি অ্যান্সার হবে দেখি, আমি একটু ফার্স্ট দেখতে চাই কি অ্যান্সার রাইট অ্যান্সার হতে পারে। ওকে মাথা ব্যথাও গুনা যায় না, না মাথা ব্যথা গুনা যায়। ওকে হেডেক কিভাবে কাউন্টেবল, এই তো ভালো একটা কোশ্চেন, হেডেক কিভাবে কাউন্টেবল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আগে এবিসি কাউন্টেবল নাউন, এই লামিয়া কি বলে? ওকে তাহলে মাথা ব্যথা, হ্যাঁ আসলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কি হেডেক হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। ওকে হেডেক হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন হচ্ছে হেডেক। ওকে একটু মাথায় রেখো, পরীক্ষা হলে এরকম কোশ্চেন আসতে পারে। ওকে আমি ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় রাখে আমি কি কি কাজ যে করবো তোমাদের জন্য তোমাদের কোনো ধারণা নাই। ঠিক আছে, এই তো মাত্র শুরু। ঠিক আছে, এটা মাত্র শুরু। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ডি। এখন তোমাদের মনে হতে পারে যে কেন ভাই হেডেকটা কেন কাউন্টেবল নাও? ফার্নিচার আনকাউন্টেবল নাও তোমরা জানো, দা ফার্নিচার অফ দা অফিস দিলে হইতেছে সেটা কাউন্টেবল হয়ে যায়। মানি আনকাউন্টেবল নাউন, নিউজ আনকাউন্টেবল নাউন। এখন দেখো হেডেকটা কিভাবে কাউন্টেবল বলা হয়। সাধারণত দেখো মাথা ব্যথা, মাথা ব্যথা কার? যেমন একজন ব্যক্তির মাথা ব্যথা হতে পারে, মাথা ব্যথাটা কি কোনো ব্যক্তি স্বতন্ত্র হয় বা কোনো একটা মানে ইন্ডিভিজুয়াল কোন একটা পার্সনের ক্ষেত্রে মাথা ব্যথা হয়। কখনো মাথা ব্যথা কি সারা দেশের হয় বা গুনতে পারো না মাথা ব্যথা এরকম হয়। মাথা ব্যথা একটা পার্সনের হয়, পার্সন ভেদে সাধারণত হেডেককে বলা হয় কাউন্টেবল নাউন। তাহলে আমার রাইট অ্যান্সার হচ্ছে হেডেক, এটা হচ্ছে একটা কাউন্টেবল নাউন। ওকে বুঝতে পারছো? আর কোনো কথা ঐশী? হ্যাঁ এইটাই কথা। ওকে মাথা ব্যথা কিভাবে গুনে? মাথা ব্যথা গুনা যায় না। জিসা ধরো সাপোজ তোমার মাথা ব্যথা, দ্যাটস ওয়াই এটা হচ্ছে তোমার জন্য কাউন্টেবল। ঠিক আছে, তুমি তুমি কি মানে একটা ব্যক্তির ক্ষেত্রে মাথা ব্যথাকে মিন করা হয়, মানে একটা ব্যক্তি স্বতন্ত্রতা মিন করে, দ্যাটস ওয়াই হেডেকটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। ওকে ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার আশা করি।
আমরা পরবর্তী কোশ্চেনে যাব। এখন বুঝতে পারছো যারা যারা আছো বাচ্চা কাচ্চারা? ওকে, মাথা ব্যথা এইটাই অ্যান্সার। ওকে ঠিক আছে, সবাই বুঝতে পারছো? আমাকে একটু জানাও তো। আরে পোলাপানের মাথা খারাপ হয়ে গেছে না, ভুলে টাইপ হয়েছে এবিসি আনকাউন্টেবল নাউন ডি কাউন্টেবল নাউন। ওকে সমস্যা নাই লামিয়া, আমি বুঝতে পারছি ভাই, সমস্যা নেই। ওকে দেখো এরপরে কোশ্চেন, আয়শা সিদ্দিকা তোমার জন্য আরেকটা কোশ্চেন নিয়ে আসছি। দেখো ভাইয়া আয়শা, তুমি এই কোশ্চেনটা সলভ করো, এটা কি অ্যান্সার হতে পারে দেখো তো ভাইয়া, ভাই একটু জানাও এটা কি অ্যান্সার হতে পারে, এটা কি অ্যান্সার হতে পারে ভাই, একটু তোমরা একটু ফার্স্ট জানাবা এটা কি অ্যান্সার হয় সাধারণত, দেখি কে কে পারো। ওকে ভাই একটু ফার্স্ট জানাও। ওকে আমার অ্যান্সার ডি বলছি। ওকে থ্যাংক ইউ। ওকে ডি বলছো। ওকে আশা আবার অ্যান্সার দিছে ডি। ওকে আশা এর অ্যান্সার দিছে ডি। ওকে ইউ মাস্ট ওয়ার্ক হার্ড। ঠিক আছে আশা মানে যদি এবার যদি ভুল হয় তাহলে কিন্তু আর কিন্তু বলা যাবে না, এবার কিন্তু ভুল হয় তাহলে কিন্তু আমি তোমার বুঝাতে পারবো না। ওকে ফাইন, প্রতিটা মানুষের মাথাগুলোই মাথা ব্যথা বের হবে তাই কাউন্টেবল। ওকে ঠিক আছে থ্যাংক ইউ। ওকে কাজী নাইমা 13 ডি হবে, আয়শা বলতেছো ডি হবে, ঠিক আছে মাহফুজ ডি হবে। ওকে নাইমা অ্যাডভার্টাইজ থ্যাংক ইউ। আয়শা এই যে এখন একটা জিনিস কাউন্ট করো, আমি যে শর্টকাটটা দিছি, আমি যে তোমাদের শর্টকাটটা দিছিলাম সেই শর্টকাটটাই কাজে লাগছে। আমি কি শর্টকাটটা দিছিলাম বলো তো, যেখানে আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে সেন্টেন্সটা শেষ হয়ে যাইতেছে, দ্যাটস ওয়াই আমার এইটুকু হচ্ছে ওয়ান কাইন্ড অফ এক্সটেনশন, মানে এইটুক না থাকলেও হইতো, তার মানে এইটুক কিসের কাজ করতেছে, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, তুমি কাজ করো। কি কেন কাজটা করবা, কারণ মিন করতেছে, দ্যাটস ওয়াই এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। ওকে ফাইন, এই তো সবাই পারছে, দেখছো কত সুন্দর শর্টকাট, দেখছো কত ইজি, বিষয়টা এখন সহজ না, সহজ মনে হইলো না? দেখছো এটা খুবই সহজ। এই যে আরেকজনে আইসে ভুল করার লাইগা, ঐশী আবারও করছিস ভুল, তুই ভাই ভুল হলে হবে? এই সামিয়ার একটা মেনশন দে তো, সামিয়া মনে হয় পরীক্ষা দিয়ে মনে হয় প্রচুর ডিভিশনে পড়ে গেছে, সামিয়ার একটা মেনশন দে। ওকে দেখো তাহলে ইউ মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট ইউ মে পাস দ্য এক্সাম। তাহলে দেখো এই যে এখন এখানে দেখো তুমি পরিশ্রমটা করবা, কেন করবা, ফলাফলের জন্য। দেখো এইটুকু যদি বাদ দাও তবু কিন্তু সেন্টেন্সটা হয়, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, তোমার কঠোর পরিশ্রম কি করতে হবেই, অবশ্যই সেন্টেন্সটা হয়ে যায়। এখন বুঝতে পারছো? ওকে ওকে আগে দিকে। ওকে আমার নাউন ক্লোজে কনফিউশন লাগে। ওকে ঠিক আছে এখন আর লাগবে না ইনশাল্লাহ। ওকে মাহফুজ বলতেছে আপনার শর্টকাট দেখে অ্যান্সার করলাম, মিলছে। ঠিক আছে এইগুলো হচ্ছে ভাই অনেকদিন ধরে পড়ানোর কারণে এইগুলা মাথায় চলে আসে, এইগুলো এমন না যে কোনো বই থেকে নেওয়া বা এইগুলো কোনো বই থেকে সংগ্রহ করা, এগুলো হচ্ছে কোশ্চেন সলভ করতে করতে পোলাপাইন পড়াইতে পড়াইতে মনে হয় যে না এই এরকম ভাবে একটা শর্টকাট তৈরি করা যায়। ওকে ফাইন, তারপরে কোশ্চেন আমরা 14 নম্বর কোশ্চেন সলভ করে ফেলবো, আমরা 14 নম্বর কোশ্চেনটা সলভ করে ফেলবো, সময় দিয়ে দিই তোমরা। ওকে ক্লোজটা একটু বুঝান। ওকে ক্লোজ এখন না আরেকদিন ইনশাল্লাহ বুঝাবো। দেখার সামান্য, দেখার সামান্য। হুম ওকে ওকে একজন বলতেছে ভাইয়া কমেন্ট দিয়ে শেয়ার করে দিলাম, দেখলেন কেন? ওকে দেখে ফেলছি, ঠিক আছে। ওকে তোরা যে শয়তান, তোদের কমেন্ট আবার না দেখা যায়। দেখ এই কোশ্চেন অ্যান্সার কি হবে, ওকে দেখি এই কোশ্চেন অ্যান্সার করো, আই হ্যাভ হার্ড, এই যে এইটা দেখি এইটা দিয়ে কি অ্যান্সার হয়, এইটা দিয়ে আবার কি অ্যান্সার হয় দেখি। ওকে 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 ঠিক আছে। ওকে ওকে সামিয়া অন্যদের মেনশন দিছি, ওরা আসে না, ঠিক আছে। ওকে ওকে আয়শা অ্যান্সার করেছে সি। ওকে আজিজুর রহমান শান্ত অ্যান্সার করেছে সি। ওকে নাইম অ্যান্সার করেছে সি। মাহফুজ সি। ওকে 14 এর এ। ওকে ঠিক আছে একজন অ্যান্সার করেছে এ। এই যে এই কোশ্চেনে গিয়ে আবার তোমরা খাইছো ধরা, এই কোশ্চেনে তোমরা আবার খাইছো ধরা। দাও এখানে তো অবজেক্ট নাই, আই হ্যাভ হেয়ার্ড, ঠিক আছে। ওকে আই হ্যাভ হেয়ার্ড, এই যে সাবজেক্ট ভার্ব, এখন কি অবজেক্ট তো নাই, তাহলে অবজেক্ট হিসেবে কি এখানে ইট দাও, তাহলে এইটা হচ্ছে আমাদের কি নাউন ক্লোজ, এটা হচ্ছে কি আমাদের নাউন ক্লোজ হবে। ওকে নাউন ক্লোজ হবে এটা, ঠিক আছে। দেখো এটা হচ্ছে নাউন ক্লোজ। ওকে ভাই চা খেয়েছেন? আমি খাই নাই, এক কাপ চা ঢেলে দেন। ওকে দে, চল আজকে একটা চা খাওয়া হয়ে যাক। অনেকদিন চার মানে সাধারণত ক্লাস নেওয়ার টাইমে সবচেয়ে বড় সমস্যা হয় যে চা খাওয়া নিয়ে চিন্তা থাকতে হয়, কেননা তোমাদের ক্লাস টাইম দিয়ে 7টায়, আমি বাসা আসি 6টায়, 1 ঘন্টার মধ্যে তোমাদের স্লাইড বানাইতে হয়, আবার ধরো চা খাওয়ার প্রায় সময় দেখা যায় চা খাইতে পারি না তোমাদের জন্য। ঠিক আছে ইনশাল্লাহ তবু তোমরা ভালো কিছু করো। দেখো আই আই হ্যাভ হেard ইট, ওকে আমি এটি শুনেছি, আমি এটি শুনেছি, দ্যাটস ওয়াই শেষ। তার মানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে নাউন ক্লোজ। নাউন ক্লোজ অবজেক্ট নাই, অবজেক্ট লাগবে, নাউন ক্লোজ, ঠিক আছে। ওকে ভাই হেয়ার্ড না দিলে হার্ড
দিছেন, ওকে। আচ্ছা, মিলে গেছে, ওকে ঠিক আছে। বানান ভুল, ওকে। ও হেয়ার্ড হবে না, ও সরি, ওকে। ওকে ঠিক আছে, হেয়ার্ড হবে না, ও সরি সরি, ওকে ঠিক আছে। তোমরা বুঝতে পারছো? আরে সজীব তো ভালো পড়ালেখা করে। সজীব, একটা জায়গায় চান্স পাইতে হবে, হ্যাঁ? ওকে দেখো, এই কোশ্চেনটা তোমরা সবাই পারবা ইনশাআল্লাহ, আশা করি। দ্য প্যাসিভ ফর্ম অফ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, এটা হচ্ছে কি হতে হবে? ওকে স্যার, এখানে তো হার্ড দিচ্ছেন, আমি খুবই দুঃখিত নাইমা, আমার এখানে বানান ভুল হয়েছে, ওকে। বা আমি নাউন ক্লোজ ভুল করি সব সময়, হ্যাঁ, এইটা হচ্ছে তোমার সবসময় ভুল, এরকম ভুল করা যাবে না, ঠিক আছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমি তোমাদের বলে দিই, ক্লোজ থেকে, ক্লোজ, ক্লোজ আর হচ্ছে ফ্রেজ, ক্লোজ আর হচ্ছে ফ্রেজ, এই জায়গা থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিনিমাম 3 থেকে 4টা কোশ্চেন হয়, এটা মাথায় রেখো, হ্যাঁ। ক্লোজ এবং ফ্রেজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 3 থেকে 4টা কোশ্চেন হবে, তার মানে অবশ্যই ক্লোজ আর ফ্রেজটা গুরুত্বপূর্ণ। তোমরা কে কে ক্লোজের ক্লাস চাও বলো তো? তোমাদের জন্য তাহলে আলাদাভাবে আমি আমার নিজ দায়িত্বে ক্লোজে একটা ক্লাস নিব, যেহেতু আমাদের এখন ডিজিটাল বোর্ড আছে, তাহলে আমরা এই বোর্ডের মধ্যে আরো সুন্দর করে ক্লাসগুলো নিতে পারবো। তোমাদের কার কার প্রয়োজন যে ভাই ক্লোজের উপর একটা ক্লাস নেন, ফ্রেশের উপর একটা ক্লাস নেন, কার কার প্রয়োজন জানাও ভাইকে, ফার্স্ট কমেন্টে জানাও, ফার্স্ট একটু কমেন্টে জানাও যে ভাই কার কার ক্লোজ আর ফ্রেশের উপর ক্লাস লাগবে। এমন শর্টকাট শেখাবো ইনশাল্লাহ, আজীবনে শর্টকাটের বাইরে থেকে আসবে না। কার কার প্রয়োজন ভাই একটু ফার্স্ট জানাও, ক্লোজ আর হচ্ছে ফ্রেশ, ক্লোজ আর হচ্ছে ফ্রেশের উপরে ক্লাস, ক্লাস নিব, হ্যাঁ। কার কার লাগবে ক্লাস বলো, কার কার ক্লাস চাই বলো, আমি অবশ্যই ইনশাআল্লাহ তোমাদের জন্য আলাদাভাবে ক্লাস নিব। ওকে, ক্লোজ এবং ফ্রেশ উপরে ক্লাস ইনশাআল্লাহ। ওকে, লেট নট ইউর টাইম বি ওয়েস্টেড। ওকে, লামিয়া, সরি, কাজী নাইমা অ্যান্সার করেছো, ওকে। কোন কোন টপিক পড়বো সেটা একটু বলে দেন, ওকে, কোন কোন টপিক পড়বো সেটা একটু বলে দেন, সেটা আমরা ইনশাআল্লাহ সবগুলো টপিক একসাথে বলবো। ভাই শোনো, এখন কথা হচ্ছে যে তোমাদের আর পরীক্ষা আছে কয়েকটা, দেখো মেইন হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা, কুমিল্লা, গুচ্ছ। এখন আমরা প্ল্যান করতেছি যে আমরা এমন একটা সুন্দর একটা সাজেশন তৈরি করব, যেখানে পড়লে তোমার কোনো বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনই মিস যাবে না। ধরো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি বললাম যে এই ডেট তুমি পড়ো, ফাইন। আবার বললাম চট্টগ্রামের জন্য এইগুলো পড়ো, আবার খুলনার জন্য বললাম এই ডেটে পড়ো। এতে করে কি হবে, তুমি আসলে আলটিমেটলি বুঝতে পারবো না যে ভাই পড়তে হবে কোনটা। দ্যাটস ওয়াই আমি প্ল্যান করছি কি, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমরা কোশ্চেন ব্যাংক ঘাটাঘাটি করতেছি, আমরা অলরেডি প্রায় 3-4 দিন ধরে এইটা অ্যানালাইসিস করতেছি, আসলে কি কি কোশ্চেন আসে আমরা খাতায় নোট ডাউন করতেছি, আমরা প্রায় পুরো গ্রুপ, আমাদের যে তারেক্স একাডেমি পুরো টিম, আমরা সবাই মিলে ঘাটাঘাটি করতেছি আসলে কি হতে পারে। তো ওই জায়গাটা থেকে যেটা আমরা অ্যান্সার পাবো বা যেটা মনে হবে যে এইগুলো পড়াইলে পোলাপান পারবে, ওইটা আমরা তোমাদের ইনশাআল্লাহ দিয়ে দিব। কি হবে তাহলে অ্যান্সার? লেট নট ইউর টাইম বি ওয়েস্টেড। ওকে, সহজ ভাষা বলতে গেলে ডু নট আছে মানে লেট নট হবে, এখানে একটাও নাই, তাহলে আমাদের এইটাই রাইট অ্যান্সার। ওকে ফাইন, পরবর্তী কোশ্চেনে চলে যায়। ওকে ফাইন, এই কোশ্চেনটা সলভ করো সবাই। দেখো তো এই কোশ্চেনে কি হবে, শি ইজ ড্যাশ এমএলএ। ওকে, এইটা অ্যান্সার কি হতে পারে আমাকে একটু ফার্স্ট জানাও। এইটার অ্যান্সার কি হতে পারে আমাকে সবাই একটু ফার্স্ট জানাও। ওকে ভাইয়া, গুচ্ছতে অ্যাপ্লাই শুরু হয়েছে কিছু জানেন? আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে কথা বলবো তোমাদের সাথে ইনশাল্লাহ খুব শীঘ্রই। ওকে, সবাই একটু ফার্স্ট একটু অ্যান্সার করে ফেলো, আমরা একটু দেখি কে কি কি অ্যান্সার করতে পারো। ওকে, আচ্ছা, আর হচ্ছে তোমাদের মধ্যে এখনো যারা ক্লাসটা শেয়ার দাও নেই, কষ্ট করে একটু ক্লাসটা শেয়ার দিয়ে দিও ভাইয়া, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। ওকে, বাকি যতটুকু আছে আমরা ওইটুকু ইনশাল্লাহ শেষ করে দিব, সময় নিব না। ওকে ঠিক আছে, তাহলে তোমরা মোটামুটি অনেকে অ্যান্সার করে ফেলেছো, এখন আমি উত্তর দিয়ে দিব তোমাদের। ঠিক আছে, ওকে, তাহলে এখন দেখো এই কোশ্চেনটা সাধারণত আমাদের এই জায়গাটা একটু মনে রাখতে হবে। এই জায়গাটা কিরকম, ধরো এমএলএ, তারপর এমবিবিএস, তারপর এফসিপিএস। ওকে, এই যে দেখো ওয়ার্ড গুলো দেখো, ধরো ওয়ার্ড গুলো দাঁড়াও অন্য একটা কালারে, ধরো এই যে এমটা যদি এম, তাহলে এ এম এরকমটা উচ্চারণ হয়, এফ এ এফ মানে এটা আগে চলে আসে, কিন্তু এটা আগে চলে আসে। তাহলে আমাদের বলে দেয় যে ধরো কোন একটা ওয়ার্ড উচ্চারণের ক্ষেত্রে যদি দেখা যায় যে আমাদের ওয়ার্ডটা আমাদের কনসোনেন্ট কিন্তু উচ্চারণটা হয় ভাওয়ালের মতো, দ্যাটস আমাদের অ্যান্সার হবে এন। অ্যান্সার হবে কি এন।
তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এন। ভেরি গুড, তোমরা সবাই পারছো এটা, ঠিক আছে। আমি পরবর্তী কোশ্চেনে যাই। বেশি কঠিন কোশ্চেন নিয়ে আসিনি, কেননা তোমাদের দেখো আজ বাদে কাল পরীক্ষা গেছে। এখন যদি তোমাদের জন্য কঠিন কোশ্চেন নিয়ে আসি, বলবা ভাই এমনিই মানে কাটাকা, তার মধ্যে আপনার দিতে আসছে নুনের সিটা। তার থেকে ভালো কি আমি তোমাদের জন্য সহজ কোশ্চেন নিয়ে আসছি, একটু হলে তোমরা একটু মানে কনফিডেন্স পাও যে না অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সহজ কোশ্চেন আসে, আমরা ইনশাল্লাহ পারবো। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম। ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটু সবাই একটু কনফার্ম করে ফেলি। ওকে, আমরা ইনশাল্লাহ দেখি কি হয় আমাদের অ্যান্সার। সবগুলো আমরা একটু ট্রাই করবো। ওকে, সবগুলো আমরা একটু ট্রাই করবো ফার্স্ট। ওকে, 30 মিনিট দেন, 30 মিনিট দেন। ওকে, ঠিক আছে। তাহলে এই অ্যান্সার কি হবে দেখো, আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, হি ওয়াক ফাস্ট টু ক্যাচ দ্য বাস। তাহলে এই অ্যান্সার কি হবে, অ্যাডভার্ব। ওকে ফাইন, সবাই অ্যান্সার দিয়েছো অ্যাডভার্ব হবে। আচ্ছা, এই তোমরা কি কমেন্টে জানিয়েছো যে কারা কারা ক্লোজার ফ্রেজের ক্লাসটা চাও? যদি আমি একটা তোমাদের দিব, কি বলে এটাকে, আমি আজকে ক্লাস শেষে ফেসবুকে একটা পোস্ট করবো। তোমাদের সর্বোচ্চ যদি কমেন্ট আসে, মিনিমাম যদি ধরো 100টার বেশি কমেন্ট আসে যে হ্যাঁ আমরা চাই, তোমরা এক একজন অনেকগুলো করে কমেন্ট করতে পারবা। মিনিমাম যদি 100 থেকে 200 কমেন্ট আসে যে ভাই ক্লাস চাই, তাহলে আমি নিজ দায়িত্বে তোমাদের জন্য ওই শীটটা তৈরি করব, ডিজাইন করব, যাতে করে তোমরা একদম তোমাদের ব্রেন একদম সেভ হয়ে যায়। ক্লোজার ফ্রেজের ক্লাসটা ইনশাল্লাহ আমি তোমাদের নিব, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে এটা অবশ্যই অ্যাডভার্ব, এটা বোঝানোর কিছু নাই। আমি একটা সহজ কোশ্চেন দিছি, দেখলাম তোমরা পারো কিনা। ওকে, নাও এই কোশ্চেনটা সলভ করো। দেখো কি আছে, আই এনজয় টিচিং, আই এনজয় টিচিং। ওকে ফাইন, একটু ট্রাই করো সবাই, আই এনজয় টিচিং। ওকে ফার্স্ট, সবাই একটু ফার্স্ট ট্রাই করো, এটার অ্যান্সার কি হতে পারে। ওকে, এই কোশ্চেনটার অ্যান্সার একটু সবাই একটু ট্রাই করবা। এখন অ্যান্সার একটু সবাই একটু ট্রাই করবা, কি হতে পারে অ্যান্সার। আসছে, ওকে ঠিক আছে। ওকে ওকে, ফ্রেশ চাই, ওকে অ্যাডজেক্টিভ হবে। ওকে ঠিক আছে, জি স্যার চাই। ওকে, ফ্রেশ চাই, ওকে জানাইছি ভাই। ও আমি দেখিনি তাহলে। স্যার আমি 99টা কমেন্ট করব। ওকে ঠিক আছে, আয়শা, ওরে আয়শার কমেন্ট রে, ও কি করছে, ও কি করবো, 99টা কমেন্ট করবে, সেরা। ওকে ঠিক আছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে ওকে ঠিক আছে, তাহলে এইটার অ্যান্সার কি হবে আমাদের, আমরা একটু অ্যান্সার করি। আই এনজয় টিচিং। দেখো আমাদের একটা কথা আছে যে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বের পরে যদি আমাদের ভার্ব প্লাস আইএনজি আসে, সেটা চোখ বন্ধ করে কি হবে, ফাইনাইট ভার্বের পরে যদি ভার্ব প্লাস আইএনজি আসে, সেটা চোখ বন্ধ করে কি হবে, সেটা হবে জেরান্ড, সেটা হবে কি আমাদের জেরান্ড হবে। ওকে ভেরি গুড, ঠিক আছে, তোমরা অ্যান্সার করতে পেরেছো। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা আরেকটা কোশ্চেনে যাই। ওকে, তাহলে আমাদের কোশ্চেনটা কি আছে দেখি আমরা। ওকে, এই কোশ্চেনটা একটু সবাই একটু সলভ করে ফেলো নাও। কি বলতেছে দেখো, she came into the room and dashed down at his desk. ওকে ফাইন, এ নাম্বার সবাই অ্যান্সার করেছো, আমি সবার নাম বলবো, আয়েশা, মাহফুজ, ওকে মাহফুজ, আরেকটা মাহফুজ, ওকে জিশা, লামিয়া, ঠিক আছে থ্যাংক ইউ, সবাই অ্যান্সার করে ফেলছো, বাহ। ক্লাসটা তোমরা আজকে অনেকে শেয়ার দিয়েছো, 71টা শেয়ার, ও থ্যাংক ইউ। তোমরা সবাই ক্লাস করবা, সবাই ইনশাল্লাহ ক্লাসে থাকবা। তোমাদের ক্লাসে থাকা দেখে, তোমাদের ক্লাসের উপস্থিতি দেখে, তোমাদের ক্লাসের আগ্রহ দেখে কিন্তু আমরা আরো বেশি বেশি ক্লাস নিব। তোমরা যত আগ্রহ দেখাবা, আমরা তোমাদের জন্য তত বেশি বেশি ক্লাস নিব ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, ওকে তাহলে আমরা একটু ট্রাই করব পরবর্তী কোশ্চেনটা সলভ করার জন্য। এটা অ্যান্সার কি হবে, ওকে জিরান্ড। ওকে ওকে, লামিয়া বলেছে দাবি আমাদের একটাই, শুধু ক্লোজের ক্লাস চাই। ওকে লামিয়া ঠিক আছে, তোমাদের দাবি কি ইনশাল্লাহ, মানে আমাদের বর্তমান যে সরকার উপদেষ্টা অবশ্যই সেটা পূরণ করবে, আমরাও তাদের অনুসারী হয়ে আমরা ইনশাল্লাহ পূরণ করব, সমস্যা নেই। ওকে, এর অ্যান্সার কি হবে, সবাই একটা অ্যান্সার করা হলো। হি কেম ইনটু দ্য রুম এন্ড ড্যাশ ডাউন এট হিজ ডেস্ক। ওকে, সেপ্ট ইজ সিটিং, ওয়াজ সিটিং, ওয়ার সিটিং, কি হবে অ্যান্সার। ওকে, শান্ত কমেন্ট করেছো এ, ওকে নাইমা কমেন্ট করেছো এ, ওকে আয়শা সেট, ওকে ভেরি গুড। এখন এই যে এন্ড, এন্ড তারপর ধরো মনে করো আমাদের কমা, তারপরে ধরো এই দুইটা মোটামুটি আপনি মনে রাখি, বাকিগুলা এখন এখানে ক্রিটিক্যাল হয়ে যাবে। এন্ড কমা এগুলো যুক্ত থাকলে এর আগে যেই টেন্স,
আগে যেই টেন্স, ওকে, পরেও একই টেন্স, পরেও কি একই টেন্স। তাহলে এইখানে কি আছে আমাদের কেইম, তাহলে ভি টু। তাহলে আমাদের এইখানে অ্যান্সারটা কি হবে ভি টু। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের স্যাট। ওকে, স্যাট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ফাইন। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। নো, এখন দেখো, when I came to Britain I had to get used dash। ওকে, এইটা অ্যান্সার কি হবে? ওকে ফাইন, 19 অ্যান্সার করেছে সবাই। সজীব, ওকে ফাইন। জাতির পিতা স্মরণে দাবিতে চান্সটা হোক, জাতির পিতা স্মরণে দাবিতে চান্সটা হোক। হ্যাঁ তোর হবে, ঠিক আছে, দেখা যাক, আল্লাহ ভরসা। ওকে, কি পোলাবেন কমেন্ট রে বাবা, কি মানে কি বলবো, আর থাক না, কিছু বলবো না। ওকে ফার্স্ট সবাই একটু অ্যান্সার করে ফেলি আমরা, কি হবে এটার অ্যান্সার। আমাদের আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন, আমাদের আজকে ক্লাসে আমরা শেষ মুহূর্তে চলে আসছি। ইনশাল্লাহ আমরা আগামীতে আরো ক্লাস নিব, এরকম কোনো সমস্যা নেই। আজকে ক্লাসের আমাদের এটা হচ্ছে লাস্ট কোশ্চেন। দেখি আমরা সবাই একটু অ্যান্সার করি, সবাই একটু আমরা একটু এই কোশ্চেনটা অ্যান্সার করব। ওকে ওকে, অ্যান্সার বলেছো বি। ওকে, একজন বলেছো বি হবে। সজীব ভালো মতো একটু কোশ্চেনটা চেক করো, অ্যান্সার কি আসলে বি হবে? অ্যান্সার তো বি হবে না ভাইয়া, একটু ভালো মতো দেখো, একটু ভালো মতো দেখতে হবে, অ্যান্সার বি হবে না। ওকে, একটু ভালো মতো দেখতে হবে। ওকে, নাইমা বলেছো এ। ওকে, নাইমা বলেছো এ, ঠিক আছে। ওকে, আয়েশা সিদ্দিকা বি বলেছো, ঠিক আছে। ওকে ওকে, তারপরে শান্ত বলেছো এ। ওকে, এখন দেখো ইউজ টু, আর সাথে ইউজ টুর নিয়ম। ওকে, ইউজ টুর নিয়ম, এখন দেখো ইউজ টু, দেখো পূর্বে যদি তোমার প্রথমত হচ্ছে কিছু না থাকে, শুধু সাবজেক্ট থাকে, তাহলে ইউজ টুর পরে কি হবে আমাদের, পরে ভি ওয়ান। ওকে ফাইন। কিন্তু ইউজ টুর পূর্বে যদি ধরো এরকম থাকে বি, তারপর হচ্ছে বিকাম, তারপর হচ্ছে গেট, এগুলো যদি থাকে, যদি ইউজ টু আসে, তাহলে এরপর কি হবে ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে টু ড্রাইভিং। আই হ্যাড টু গেট ইউজ টু ড্রাইভিং অন দ্য লেফট, ড্রাইভিং অন দ্য লেফট। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাইলে এ। ওকে, টু ড্রাইভিং। ওকে, তাইলে এ বলে তো লাভ নাই, আগে বলতে হবে। ওকে, লামিয়া বলেছে আবার বি নাম্বার। বি নাম্বারটা তো হবে না ভাই, গেট আছে, গেট ইউজ টু থাকলে কি ভার্ব প্লাস আইএনজি হয়, গেট ইউজ টু পরে ভার্ব প্লাস আইএনজি হয়। ওকে ফাইন। এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা ভাই, একটু ফার্স্ট একটু কমেন্টে জানাবা যে ভাই এই পর্যন্ত আমরা সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝতে পারছি। ফার্স্ট জানাবা যে ভাইয়া এই পর্যন্ত আমরা সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝতে পারছি। ওকে, সবাই ক্লিয়ার কিনা ভাই একটু জানাও। আমরা একটু আমাদের লাইফের সবচেয়ে বড় একটা জিনিস নিয়ে আলোচনা করবো এখন, সেটা হচ্ছে আমাদের অ্যাডমিশন। ওকে, ঠিক আছে, যেটা নিয়ে তোমাদের আসলে বলা দরকার ছিল, বা আমি বলতে চাইছিলাম যে জিনিসটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হয়। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি আজকে হচ্ছে কোশ্চেন মোটামুটি এই কয়টাই। এখন হচ্ছে তোমরা একটা জিনিস, আমি আমার লাইফে, নিজের লাইফে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? যে জিনিসটা তোমাদের হয়তো বা আগামী অ্যাডমিশন পর্যন্ত, বা আগামী যে কটা তোমরা পরীক্ষা দিবা ওই পর্যন্ত তোমাদের একটু কাজে দিতে পারে। দেখো, আমি একটা জিনিস খেয়াল করো, আমি জাস্ট মনে করো, ওকে ওকে ওকে, দেখো, ওকে ফাইন। তাহলে দেখো আলহামদুলিল্লাহ ক্লিয়ার আজ স্যার। ওকে ক্লিয়ার স্যার, এ পর্যন্ত। ওকে ঠিক আছে, এখন দেখো, এখন আমার জাস্ট অ্যাডমিশন জার্নিটা তোমাদের সাথে আমি অল্প একটু শেয়ার করব। পুরোটা আমরা ইনশাআল্লাহ ভিডিও করছি, আমরা ভিডিওর মাধ্যমে সেটা আপলোড দিব। দেখো, আমি পরীক্ষা দিয়ে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, কোথাও পরীক্ষা দিছি প্রথমবার, ফার্স্ট টাইম। জাস্ট ফার্স্ট টাইমের গল্পটা তোমাদের শেয়ার করবো, যেহেতু তোমরা ফার্স্ট টাইম দেখো, ঠিক আছে? আমার লাইফে হচ্ছে বাজে একটা ডিসিশন ছিল, ফার্স্ট টাইমে যেটা বাজে একটা ডিসিশন ছিল, সেটা হচ্ছে আমি কি করছি, আমি আমার মতো করে পড়ালেখাগুলোকে গুছাইতে পারিনি। ধরো মনে করো আমাদের বাজে একটা স্বভাব হচ্ছে আমরা বড় ভাইদের বেশি ফলো করি, ঠিক আছে? এই বড় ভাই এটা কিনতে বলছে, এটা পড়তে বলছে, আমরা ওইটাই পড়ি, এইটা পড়তে বলছে ওইটাই পড়ি। তো আলটিমেটলি দেখো, আমার যে নিজের পড়তে হবে ওই পড়ার দিকে আমরা কখনো ফোকাস করি নাই। তোমরা নিজেরাই কল্পনা করে দেখো, তোমরা গত কয়েক মাসে তোমরা নিজেরা কতটুকু পড়ছো, হয় তোমরা কোচিং বা তোমরা ক্লাস বা এই সেই, তোমরা কিন্তু বাসার বাইরে কিন্তু অনেকটা সময় ছিল। আলটিমেটলি কিন্তু এইটাই আমার সাথে হয়েছে। আমি ফার্স্ট টাইমে ধরো যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নেই, তখন আমি বাসা থেকে বের হইতাম, দেখো তখন আমি বাসা থেকে বের হইতাম হচ্ছে 4:40-এ, 4:40 থেকে 5টায়, 5টা AM বাসা থেকে বের হইতাম কোথাকার উদ্দেশ্যে, ফার্ম গেটের উদ্দেশ্যে। সাভার থেকে ফার্ম গেট যাইতাম এই সময় গিয়ে প্রথমে একটা ব্যাচে পড়তাম, তারপর আবার একটা স্বনামধন্য একটা কোচিং এ ক্লাস করছি, ওইখান থেকে আবার ওই স্যারের আরেকটা টিচারের কাছে ব্যাচে পড়তাম, পরে বাসায় আসতাম আলটিমেটলি 4 PM, অলমোস্ট 4টা বাজে। তাহলে দেখো, একটা ছেলে 4টা বাজে বাসায় আসছে, ফ্রেশ ট্রেশ হইতে ধরো, খাইতে খাইতে ধরো 5টা বাজলো, 5টা বাজলো, 5টা বাজার পরে দেখো আমি আবার সেই 5টা থেকে শুরু করে
আমি আবার ধরো 5টা থেকে শুরু করে মোটামুটি রাত ধরো 12টার মধ্যে পড়তাম, তাহলে আলটিমেটলি আমি ঘুমের সময় পাইতাম কতক্ষণ? মাত্র 4 ঘন্টা আমি ঘুমাইতাম। কতক্ষণ ঘুমাইতাম? 4 ঘন্টা ঘুমাইতাম। আলটিমেটলি দেখো আমি যখন দেখতাম প্রেশার নিতে পারতাম তখন আমি একটা না পাখিয়ে নিতাম। ভাবতাম যে না পাখাইলে কিন্তু সাধারণত কিছুক্ষণের জন্য একটু শরীরটা রিফ্রেশ কাজ করে। তো আমার লেখা সবচেয়ে বড় ভুল ছিল যে আমি নিজে পড়িনি, আমি ভাবতাম স্যাররা পড়ায় দিবে, ওইটা পড়ে আমি চান্স পেয়ে যাবো। একটা বাজে একটা ডিসিশন, লাইফের সবচেয়ে ভয়ানক একটা ডিসিশন হচ্ছে স্যার পড়া দিবে, আমি ওইটা পড়লে আমি চান্স পাবো। এটা খুবই বাজে একটা ডিসিশন। মনে রাখবা, যেহেতু কয়েকটা বিশ্ববিদ্যালয় তোমাদের লাইফ থেকে চলে গেছে বা হারায় গেছে, ইন ফিউচারে যে কটা আছে এ কটা বিশ্ববিদ্যালয়ের জন্য নিজে পড়ো, বাসায় থুমরি খেয়ে বইয়ের দিকে তাকা থাকো। ঠিক আছে, শুধুমাত্র বইয়ের দিকে তাকা থাকো, বই লাইন বাই লাইন পড়ো, দাগা দাগা পড়ো, বিভিন্ন কালার করে পড়ো, দেখবে ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। কখনোই আর কোনো দিকে দৌড়াবা না, ঠান্ডা মাথায় পড়ো। ধরো তুমি বাসায় তুমি 8 ঘন্টা পড়ো, কিন্তু তুমি যে ধরো যে গাড়ি জার্নি এত প্রেসেন্টেশন নিয়ে আসা হলে আলটিমেটলি পড়ালেখাটা আর হয় না। সবচেয়ে বড় কথা কি দেখো, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি তো 18-19 সেশনে ছিলাম। তো 18-19 শিক্ষাবর্ষে, ধরো 18-19 শিক্ষাবর্ষে আমি যখন ঢাকা বিশ্ব পরীক্ষা দিই তখন শুধুমাত্র এমসিকিউ ছিল। শুধুমাত্র কি ছিল? এমসিকিউ। এখন দেখো এমসিকিউ তে আমি টোটাল পাইছিলাম 168 পয়েন্ট সামথিং, 168 পয়েন্ট সামথিং আমি পাইছি। এখন বলবো যে ভাই তবু সরি 162 পয়েন্ট সামথিং আমি পাইছিলাম। এখন বলতে পারো যে ভাই তবু আপনার চান্স কেন হয় নাই? তবু চান্স হয় নাই। ইংলিশে তখন আমাদের পাস ছিল হচ্ছে 10 মার্ক হচ্ছে পাস, মানে 10 পেলে পাস। আমি পাইছিলাম হচ্ছে 9.6, আমি 9.6 পাইছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 162 মার্ক পাওয়ার পরও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি নাই কেন? আমার ইংলিশে কি ছিল দেখো, ইংলিশে 9.6 পাইছি আউট অফ 10, যেখানে আমি আর 0.40 পাইলে কিন্তু আমার ঢাকা বিশ্ববিদ্যালয়টা হয়ে যায়। আমি কিন্তু 0.40 পাইলে কি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়টা হয়ে যায়। তার মানে কি, যেটা দেখলাম সেটা হচ্ছে কি আমাদের সবচেয়ে বড় ফল কি, আমি ঠিকমতো কি পড়ালেখাটা করছি, কিন্তু আলটিমেটলি যেটা জানার ছিল বা যেটা বোঝা ছিল সেটা আমি বুঝি নাই, সেটা আমি জানি নাই, দ্যাটস আমার চান্সটা হয় না। আবার সেম কাজটা হয়েছে আমার কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সময়। আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিই, আমি তোমাদের মতো সময়, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষার সময় তোমাদের মতো সময় আমি প্রচুর ডিপ্রেস ছিলাম। ভাবলাম ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু হয় নাই, হাতে আর 1 মাস সময় আছে, এই 1 মাস পড়লে মনে হয় না যে আসলে আমার আলটিমেটলি চান্সটা হবে। কিন্তু পরীক্ষার 7 দিন আগে আমার মনে হলো, পরীক্ষার 7 ডেজ লেফট, ওকে, পরীক্ষার 7 দিন আগে আমার মনে হলো যে না আমার একটু পড়ালেখা করা দরকার। আমি যদি পড়ালেখা করি বা আমি যদি চান্স পাই বা আমি যদি একটু চেষ্টা করি হয়তো হবে। আমি সেই বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 175তম হয়েছিলাম। কততম? 175তম। দেখো আমার লাকটা কেন ফেভার করলো না? আমার লাকটা সেখানে ফেভার করেনি, সেই বছর লাস্ট মেরিট পজিশন, সেই বছর লাস্ট মেরিট পজিশন হচ্ছে 173 পর্যন্ত ডাকছিল। 173 পর্যন্ত ডাকছিল, আমার পজিশন ছিল 175, মানে আর 2টা পজিশন ডাকলে কিন্তু আমি প্রথমবারই চান্স পাই। তো আলটিমেটলি দেখো, যখন আমি দেখলাম যে আমার ইংলিশের প্রচুর দুর্বলতা, তার মধ্যে হচ্ছে ইংলিশে করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেল, আর এইখানে আরেকটু চেষ্টা করলে পারতাম, আমি আর কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিইনি। এটা হচ্ছে আমার লাইফে একটা বাজে ডিসিশন। তাই তোমাদের বলি যে ফার্স্ট টাইমে কোনো মতে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাও, পড়া শুরু করে দাও। ছোট্ট একটা লাইফে আরেকটা বছর ওয়েস্ট করার কোনো দরকার নাই। ইনশাল্লাহ একটু প্রিপারেশন নিলেই, একটু বুঝে শুনে পড়লে ইনশাল্লাহ পাবলিক একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া খুবই সম্ভব। ঠিক আছে, যদি কিনা তুমি ডেইলি পড়ো, যেটা বললাম যে কারো মুখে বেঁকি হওয়ার দরকার নাই, কারো দিকে দৌড়ানোর দরকার নাই, শুধু তুমি বইগুলো পড়ো, তোমার স্ট্রেট লাইনটাকে তুমি বইগুলো পড়ো। যদি সময় পাও ভাইয়াদের যে ক্লাসগুলো আছে 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস করলে এতে কোনো সমস্যা নাই। কিন্তু অনেক মানুষ এখন অনেক দিকে ছুটবে, এত দিকে ছোটার দরকার নাই, একটা ক্লাস ভালো মতো করো, গেল। এখন দেখো সেকেন্ড টাইম এসে আমি যে কাজটা করলাম, সেকেন্ড টাইম এসে আমি দেখলাম যে না আসলে আমার ইংলিশের বেসিক অনেক কাঁচা। তোমাদের লাইফে একটা জিনিস বলে দেয়, তোমরা এই জিনিসটা সব মাথায় রেখো। তোমরা সবসময় দেখবা তোমাদের যে ভুলগুলো আছে তোমরা একটা নোট করবা। তোমরা কি করবা? তোমরা নোট করো, তোমরা নোট, ওকে, আজকে রাতে বসে নোট করো, আজকে, ওকে, ধরো আজকে রাতে কি নোট করবা? আজকে রাতে তোমরা নোট করো এই যে 1 2 3, তোমরা জাস্ট 3টা জিনিস নোট করো। এক হচ্ছে তোমার কোথায় দুর্বলতা আছে, তোমার কোথায় কি আছে, তোমার কোথায় দুর্বলতা আছে, এইটা হচ্ছে তুমি প্রথম নোট করো যে ভাই আমার এখন যে কটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা বাকি আছে, ধরো ধরো আর ইউ, তারপর ধরো সিইউ, তারপর জিএসটি, ধরো বাকি যেগুলো আছে, তাহলে কি করবা? তুমি আজকে রাতে থেকে কি করবা? একটা নোট করবা। কিরকম নোট? দুর্বলতা, তোমার কোথায় কোথায় কি আছে দুর্বলতা আছে। তুমি দেখতেছো যে ভাইয়া ইংলিশে আমি এই টপিক গুলো একদমই বুঝতেছি না, ভাই এই টপিক গুলো আমি কিছুটা পারি কিন্তু আরেকটু পড়লে হয়ে যাবে, এই টপিক গুলো আলহামদুলিল্লাহ আমি না পড়লেও পারি, আমার কোনো সমস্যা নাই, ওকে ফাইন, গেল। এরপরে দেখো তোমার কি কি ভুল কাজ আছে, কি কি ভুল তুমি করে আসছো, কি কি ভুল করে আসছো। তুমি ধরো কি কি ভুল করে আসছো, তুমি ধরো জাহাঙ্গীরনগর পরীক্ষা দিছো, ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিছো, এখান থেকে অনেকে কিন্তু বিউপি তে পরীক্ষা দিছো। তাহলে পরীক্ষা হলে গিয়ে তোমার কি মনে হয়েছে যে কোন জায়গাটা তুমি বেশি সময় নষ্ট হয়, কোন জায়গাটা তুমি ভালো মতো অ্যান্সার করতে পারো না,
কোন জায়গাটায় তোমাকে দাগাইতে গেলে তোমাকে একবার ভাবতে হয়, তুমি কোন জায়গাটা মনে হইতে পারে যে ভাই এই জায়গাটা আমি এইভাবে না এইভাবে করলে হয়তো হয়ে যাইতো কিন্তু আমি পড়িনি, এই জিনিসটা খুঁজে বের করো আর এইটাকে তুমি ইমপ্লিমেন্ট করো। এটাকে তুমি কি করো, ইমপ্লিমেন্ট করো, শেষ, এনাফ। তোমার লাইফে আর কিচ্ছু লাগবে না, জাস্ট তুমি এই তিনটা জিনিস করো। তোমার কোথায় দুর্বলতা আছে খুঁজে বের করো, যে ভাই আমি এখন ইংলিশ পারি না, ভাই আমি এখন বাংলা ব্যাকরণ পারি না, সেটা সলভ করে ফেলো। এরপরে কি 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 ভুল তুমি করে আসছো তোমার লাইফে, গত কয়েকটা এক্সামে তুমি যা যা ভুল করে আসছো সেগুলোকে তুমি ইমপ্লিমেন্ট করো, সেগুলোকে আস্তে আস্তে চেঞ্জ করার চেষ্টা করো, সেগুলো মডিফাই করো। দ্যাটস ওয়াই ইনশাল্লাহ অবশ্যই দেখবে একটা জায়গায় চান্স হয়ে যাবে। ওকে ওকে, অনেক কিছু বলে ফেলছি, আজকে বলতে পারবো না। ওকে ফাইন। ওকে, বুঝছে কি কি বিষয় পাস আছে। ওকে দেখো, এরপরে দেখো স্যার ইংরেজিতে কোন টপিক পড়বো। ওকে ফাইন, বলবো ইনশাল্লাহ। ওকে আমি তো বলছি যে ভাই আমি একটা সাজেশন তোমার দিব। ওকে ঠিক আছে। ওকে ওকে, আমরা আমরা তো 3 দিন সময় পাইছিলাম, হ্যাঁ 3 দিন সময় পাইছিলাম। আর তোমাদের জন্য আসলে একটা প্রেশার হয়ে গেছিল। ওকে ওকে, আয়শা বলতেছে আমি ইংলিশ উইক। ওকে সেম ভাই, সিইউ তে আমার পজিশন 122 ছিল, বাট লাস্ট মিনিট 120, ব্যাড লাক, বাজ একটা লাইফ। ওকে ভাইয়া আপনার কি মনে হয় যে ওর জন্য প্রিপারেশন নিলে ভালো হবে? আহ, তুমি ভাই একটু নক দিও, ভাই তোমাকে ওইটা আলাদাভাবে বলবো। কিন্তু এখন ভাইয়ের একটাই কথা হচ্ছে, তুমি এখন শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাকি যেগুলো আছে সেগুলোর জন্য ট্রাই করো, সেগুলোর জন্য চেষ্টা করো। বাকিগুলা পরে দেখা যাবে, ঠিক আছে? বাকিগুলা পরে দেখা যাবে ইনশাল্লাহ, জাস্ট একটু ট্রাই করো। এখনো যতটুকু সময় আছে ওইটুকুর জন্য প্রস্তুতি নাও। ওকে ফাইন, আজকে ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখবো, বেশিক্ষণ ক্লাস আর নিব না। ওকে 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 ঠিক আছে। এবার দেখো, সবাই গ্রাম থেকে শহরে এসে লেখাপড়া করতো, আমরা কি শহর থেকে গ্রামে গ্রামে যাবো লেখাপড়া করতে? রাজশাহীতে চান্স হলেও ঢাকার মতো ফ্যাসিলিটি পাবো না, আল্লাহ ভরসা। শোনো, আমার কথা হচ্ছে তোমার লাইফ থেকে জাস্ট 4টা বছর হয়তো সেখানে তোমার কাটাইতে হবে। আসলে আলটিমেটলি তুমি এখন এখন হচ্ছে আমাদের গ্লোবালাইজেশন যুগ চলতেছে, যে মডার্ন ওয়ার্ল্ড চলতেছে, এই জায়গাটা তোমাকে আলটিমেটলি আসলে তুমি কোথায় আছো ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটার করতেছে তুমি তোমার কাজ, তুমি তোমার আউটপুট, বা তুমি যতটুকু ইনপুট পাচ্ছ ওইটুকু তুমি আউটপুট দিতে পারতেছো কিনা। মানুষ দেশের বাইরে থেকে মানুষ বাংলাদেশের সাথে ডিল করতেছে না, বাংলাদেশের মানুষ দেশের বাইরে গিয়ে ডিল করতেছে না, ইট ডাজন্ট ম্যাটার। এটা তোমাকে কখনোই ম্যাটার করবে না। তুমি যদি তোমার জায়গা থেকে কাজের প্রতি বেশি আগ্রহী থাকো, বা যদি তোমার কাজের প্রতি খুব প্রচন্ড কি আগ্রহ কাজ করে। ওকে ফাইন, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকুক। মনে হয় আমি অনেক কথা বলে ফেলছি ভাইয়া। দুর্বলতা সবচেয়ে বেশি ইংলিশে, ইনশাল্লাহ আমি আছি তোমাদের পাশে সবসময় থাকবো। তোমরা জাস্ট ভাইকে বলবো যে ভাই এই টপিকটা পারি না, আমরা এই টপিকের উপরে একটা ক্লাস চাই, ইনশাল্লাহ আমি তোমাদের ক্লাস নিব। এইটা নিয়ে কোনো সমস্যা নাই, ভাইয়া তোমাদের জন্য সবসময় সাপোর্ট দিব। আমি চাই তোমরা প্রত্যেকে একটা পাবলিক বিষয়ে চান্স পাও, আর তোমরা সবাই যদি চান্স পাও, ভাইয়া নিজ দায়িত্বে তোমাদের সাথে দেখা করে তোমাদের ভাইয়া পুরস্কার দিব, ট্রিট দিব ইনশাল্লাহ, ঠিক আছে? তোমাদের ভাইয়ার ব্যাচে ভর্তি হওয়ার দরকার নাই, কিন্তু তবুও তোমরা চান্স পাও, তোমরা চান্স পাও। তোমরা একটা জায়গায় চান্স পেলে ইনশাল্লাহ ভাইয়া আমি আমার জায়গা থেকে আমি তোমাদের একটা ট্রিট দিব, বা তোমাদের জন্য আমি কিছু একটা করার চেষ্টা করব। আশা করি ইনশাল্লাহ তোমার চান্স পাবে। ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকেও কিন্তু আমরা ইনশাল্লাহ ক্লাস নিব, কালকেও ঠিক সন্ধ্যা 7টায় আমরা সেম ভাবে কালকে ইনশাল্লাহ 40টা কোশ্চেন নিয়ে আসবো। 40টা কোশ্চেন কালকে সলভ করে আসবো, একটু টায়ার্ড। ওকে একটু ভাই বাসায় আসছি, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাকবে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, কেউ মন খারাপ করবো না। ওকে, আল্লাহ হাফিজ।